আমি কত ছোট আমার মনে আছে। উনি আসছে, তার মানে এমন তো হতে উনি পারে এক সপ্তাহের মতন বেড়ায়ও গেছে। এখন কথা হচ্ছে ওইটা আপনার বোন হ্যাঁ। বেড়ায় গেছে, উনি যদি না মনে থাকে তাহলে আলটিমেটলি উনি আপনার বোন নাও হইতে পারে। So এইটা মাথায় নিয়ে কোশ্চেন করেন, যাচাই করেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি ফোনে কথা বলছিলেন, আপনার সাথে আর কেউ কথা বলছিল? আপনি আমার সাথে শুধু ওই যে আমার বোনের সাথে কথা বলায় দিল, আমি জিজ্ঞেস করলাম কিছু একটা জিজ্ঞেস করছে, আমার খেয়াল নাই, দুই একটা কথা বলে রেখে দিছে আমার সাথে, মানে আমি আরো বলতে চাইছি ওই কথাগুলো। আর আচ্ছা, আমার আব্বা কি করতো, মানে কি কাজ করতো? ডুবরি কাজ করতো, ফলের ব্যবসা করতো। কোন জায়গায় ছিলাম আমরা? কালীগঞ্জ, কেরানীগঞ্জ, কালীগঞ্জের। মানে ওইটা কালীগঞ্জই বলে ওইটা। যেটা আপনি অলরেডি ভিডিওতে বলছেন যে আমার বাবা এটার ব্যবসা এটার কাজ করতে, এটা তো উনি জানেই, এটা কোনো তথ্য না। ভিডিওতে বলেন না এরকম অনেক কিছু আমাকে বলতেছিলেন না, যেটা মনে পড়লো। আমার আম্মার কি কোনো আমার আম্মা কি কাজ করতো? দর্জি কাজ, ওটা তো আপনি বলছেন। আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন? বসেন বসেন বসেন, বসে যান, উঠতে হবে না। উনি কে? আচ্ছা, ওনারই তো দরকার ছিল, উনি প্রথম দিন আসতে পারেনি। ভাই একটু ফেসটা দেখান। কি নাম আপনার ভাই? মোহাম্মদ আব্দুল আজিজ। আব্দুল আজিজ। সংসার কত বছরের মনে আছে? কবে বিয়ে করছিলেন? 3 বছর। তিন বছর? মাত্র 3 বছর হলে বিয়ে হয়েছে? ভুলে গেছে। আমি তো আসলে এত ভিডিও করি, কার কি তথ্য কোন জায়গায় প্যাচ খায় বলা মুশকিল। তো জেনে শুনে বিয়ে করছিলেন ওনাকে? হ্যাঁ, জানা শুনে। আচ্ছা, আমরা তো একটা পরিবারের খোঁজ খবর পাইছি, ওনাদের কি সবকিছু বলা হয়েছে? কি কি মিলছে কি কি মিলে এগুলো কি বলা হয়েছে? না বলে সব বলছে? সব মিলে না সেটা বলেছি যে আপনার কিছু কিছু তথ্য প্রায় মেলে নাই। 50% তথ্য মিলেছে, বাকিগুলো মিলে নাই, এটা তো বলা হয়েছে ওনাদেরকে। বলেছে। আচ্ছা, হ্যাঁ বলুন। ওনাকেও বলেছি ওই যে ওনার সাথে তখন যিনি এসেছিলেন ওনাদেরকে বলা হয়েছে, গার্ডিয়ান যারা তারা তাদেরকেও বলা হয়েছে। আমিও 3-4টা কথা ভুলে গেছি, এখন মনে আসছে, মানে মনে পড়ছে কিছু কিরকম কথা। বলুন তো একটু। যেমন আমার শরীর ভর্তি ঘা ছিল, আমার আম্মা পাতা মেহেন্দি বেটে লাগিয়ে দিত। হ্যাঁ আমি একদিন পালাইছিলাম, মানে লাগালে পরে অনেক জ্বলে সারা শরীর, হ্যাঁ। পালিয়েছিলাম, পরে সন্ধ্যার সময় আসছি। আচ্ছা, তারপরে এই ঘটনাগুলোর কথা। হ্যাঁ হ্যাঁ, তারপর আগের মানে আগের ঘটনা আর কি। হ্যাঁ, আর আবার আগের আর কিছু? আবার আমি এই ছোটবেলা আরেকবার হারিয়ে গেছিলাম, তখন আচ্ছা। মাইকিং করে রিক্সা করে পাইছিল। ওকে, তো এগুলা যদি আপনি যার সাথে তথ্য আছে সে যদি মানে যাকে নিয়ে তথ্য যার এগুলো মনে থাকার কথা, তাকে যদি আমরা আজকে আনতে পারি তো সামনাসামনি জিজ্ঞেস করবেন, আর যদি না পারি তাহলে আমরা ফোনে নিব। ঠিক আছে? আমি একটা বিষয় আমি আপনাকে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আমি জানি মনের মধ্যে একটা ক্ষুধা আছে বাবা মার কাছে ফিরে যাওয়ার, যারা এখানে আসেন, বাট মানে আমরা যাকেই আনি তাকে অন্ধের মতো বিশ্বাস করার দরকার নাই। কোশ্চেন করবেন, প্রশ্ন করবেন, যদি না মিলে বারবার প্রশ্ন করে নিজের মন থেকে আসলে তারপরে অ্যাকসেপ্ট করে নেবেন। ঠিক আছে? কারণ আমরা এইভাবেই দেখতেছি আর কি। তো ভাই, বাচ্চা কাচ্চা আছে? না, ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় হলো, মানে স্থানীয় এখন বর্তমান ঠিকানাটা একটু বলেন। বর্তমান ঠিকানা যেখানে আছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি কোথায় এটা? কাজলা। যাত্রাবাড়ি বউবাজার। কাজলা। বউবাজার কাজলা। পেশা কি আপনার? ব্যবসায়ী। ব্যবসা করছেন। তো ওনাকে জেনে শুনে বিয়ে করছিলেন? হ্যাঁ, জেনে শুনে। এটা নিয়ে কখনো খোটা দেওয়া? না, এটা এরকম। তা আপনি বলা হবে না, ওনার বলতে হবে। না। কোনো ধরনের কোনো ঝামেলা কখনো করছে? না না, খোটা দেয়নি, আর ভালো জানে অনেক। অনেক ভালো জানে না? ওকে, মাশাআল্লাহ। আমরা আসলে সব কেস তো ভালো পাই না, তারপরেও যখন এগুলো ভালো শুনি এটা আমাদের খুব না, ভালো জানে, আর কোনো সময় কোনো কষ্ট দেয়নি এখন শ্বশুর পর্যন্ত। শাশুড়ি আছে আপনার? শাশুড়ি আছে। শাশুড়ি আদর করে ঠিক মতো? হ্যাঁ, শাশুড়ি অনেক ভালো। আপনার কাছে ফার্স্ট কে ফোন দিছে আমাদের অফিস থেকে যে কে যে আমরা এরকম একটা পাইছি পরিবার বা এরকম খোঁজ খবর? মঈনুদ্দিন ভাই বলছে 50% মিলছে, 50% মিলে নাই। আচ্ছা, এটা সামনাসামনি প্রমাণ হবে। তুমি তো অনেক কমাই বলছো বোধহয়। আমি যত জানি যে 95/5 রেশিও ইজ 95/5, তুমি আরো কমাই বলছো বেশি কমায় বলছি যাতে অত বেশি যে- এক্সপেক্ট না করে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা কি হয় না হয়। তো এই হচ্ছে বিষয়। আমাদের তো জলিল ভাই বোধহয় আসতেছে না, ভলান্টিয়ার জলিল ভাই আসতেছে। আরিফ ভাইয়ের সাথে কি যোগাযোগ করার কোনো দরকার আছে এই বিষয়ে? আরিফ ভাইয়ের সাথে এই প্রজেক্টের কোনো বিষয়ের সাথে কি কোনোভাবে ইনভলভ ছিল? আরিফ ভাইও মোটামুটি কথা বলেছে। ধরো প্রথম ওই দিক থেকে যিনি আমাদের ফার্স্ট সোর্স, সে জলিল ভাইয়ের সাথেই কথা বলেছে। মানে ফার্স্ট সোর্স জলিল ভাইয়ের সাথে কথা জলিল বলছে। ভাইয়ের সাথে কথা আচ্ছা, বলেছে। তাহলে আরিফ ভাইকে ফোনে রাখবা, উনি ওনার জায়গা থেকে কিভাবে কনফার্ম হয়েছে ওইটা আমার একটু জানা দরকার। আচ্ছা, তো কেমন লাগতেছে যদি পরিবার হয় আর যদি না হয়? আপনার মনের অবস্থা কি একটু বলেন আমাকে। অনেক ভালো লাগতেছে, কিন্তু যদি আমার পরিবার হয়তো অনেক খুশির কথা। হ্যাঁ, আল্লাহর হুকুম হলে আমার পরিবারই হবে। আর আমি যাদের কাছে বড় হয়েছি ছোটবেলার থেকে,
তারা কিন্তু আসলে অরিজিনাল অনেক ভালো মানুষ। ভালো মানুষ। হ্যাঁ, ওরা নিয়ে আসছিল আপনাকে, যদি অনেক ওনারা ভালো। ক্যামেরায় ফেস হ্যাঁ, করতে চান না। আপার যে মেয়ে মুনতাহা, সিদ্ধার্থ মুনতাহা, ও অনেক ভালো মনের একটা মানুষ, মানে ছোট অনেক। আমি কোলে নিছি, এত ছোট, ও কোলে থেকে আমার সামনেই জন্ম নিচ্ছে। মানে আমার বয়স যখন 13-14 বছর তখন ও জন্ম নিচ্ছে। মানে অনেক ভালো মনের মানুষ, এত বড় ওরা লোকের মেয়ে হয়েও ওরা কতটুকু এক্সাইটেড আজকে? অনেক খুশি, সারা তো ঘুমায় না, তাই না? সারা ঘুমায় নাই। মানে আমি তো খুব আপার তো প্রেশার উঠে গেছে টেনশনে। আমি আল্লাহ ভরসা, আমি নিজেও খুব ইয়ের মধ্যে আছি, কারণ আমরা সাধারণত যেসব তথ্য পাই সেখানে মোটামুটি 100% মিল থাকে, কিন্তু আপনি একটা আমার major এখানে information- আসার মানে আর জীবন মনে আসতে পারতাম না, জানতামও না। ওই সিদ্ধার্থ মুনতাহা এই আপনাদের অনুষ্ঠানটা দেখে, মানে ওর কারণেই আসা, ওই বেশি জোর করছে আপারে, আর ওই মানে বেশি ওই আগ্রহ 15 দিন ছিল। ওনাদের বাসায় ছিলেন না হ্যাঁ, আপনার হ্যাঁ। রেকর্ড করার আগে? হ্যাঁ, হ্যাঁ। আপনি প্রথম কার সাথে যোগাযোগ করেন এখানে আসার জন্য? আরিফ ভাইয়ের সাথে কি? হ্যাঁ, আরিফ ভাই বোধহয় আমাদেরকে স্পেশাল রিকোয়েস্ট করে যে ওনাটা তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায় কিনা, মানে উনি লকডাউনের মধ্যে লকডাউনের ভিতরে, আর উনি হচ্ছে ওনার বাসা ছেড়ে এই বাসায় এসে 10-15 দিন যাবত ছিল, ওই জন্য- তারপরে হচ্ছে রেকর্ডিং এর ব্যবস্থা করে। তো ঠিক আছে, তাওয়াক্কাল তো আল্লাহ, আমরা আপনাকে ভিতরে নিব এখন। এরপরে আপনার যারা দাবি করছেন ওনাদেরকে নিয়ে আসি, ওনাদের সঙ্গে আমি বিস্তারিত কথা বলবো। আর আপনি যেসব তথ্য দিচ্ছেন সবকিছু আমার ফাইলে, যে আমার এই মুহূর্তে আমার হাতে আছে, বিস্তারিত তথ্য আমি মেলানোর চেষ্টা করব। তারপরে কি হয় হয় আপনি তো ভিডিও দেখেনি, বাকিটুকু জানতে পারবেন ইনশাআল্লাহ। চলেন ওনাকে আমরা স্টুডিওতে নিয়ে যাই। হ্যাঁ, আল্লাহ ভরসা। সব ভিডিও দেখেন। হ্যাঁ, বলার পর থেকে হ্যাঁ, এগুলো ও দেখে কি মনে হয়, ভিডিও দেখার পরে কি মনে হয়? আপনারা শিওর না হয়ে কখনোই ডাকেন না, এটা মনে হয়। আল্লাহ ভরসা ভাই, দেখা যাক কি হয়। হ্যাঁ, চলেন আপনি ভিতরে চলেন। জি, বসেন এখানে, বসেন, আমি বাকি কাজগুলো করতে থাকবো। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে, এবং আমাদের তৃতীয় ধাপ শুরু করার মাঝখানে আমাদের একটা লম্বা বিরতি নিতে হয়েছে। আসলে ওনাদের অফিসে যে টাইমে আসার কথা ছিল বোধহয় আসতে একটু লেট হয়ে গেছে, কোনো কারণেই হোক না কেন, যেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন না। প্রায় ঘন্টাখানেকের মতো আমরা ওয়েট করছিলাম আসলে। তো আমরা ওয়েট করছি। ওনারা কোথায় আছে? মহিউদ্দিন এখন নিচ থেকে উঠতেছে। সবাইকে আসতে পারছে নাকি একটু আছে, গ্যাপ আছে? সবাই আসতে পারছে নাকি 2-1 আবার আসে নাই, ওর রাস্তার মধ্যে আছে? সবাই আসতেছে, ওকে। আপনারা যদি দেখে থাকেন, আমাদের কাশেম আলী পিতা ডুবুরি পরের ব্যবসা করতেন, মাতার নাম হাজেরা বেগম, বেড়াপাড়া। কোথায় চলে আসছে? পায়ে শব্দ পাচ্ছে না। আসসালামু আলাইকুম জলিল ভাই, ভালো আছেন? আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আসসালামু আলাইকুম। একটু হ্যান্ড স্যানিটাইজারটা নিয়ে নেন। আসসালামু আলাইকুম। আসেন, চলে আসেন ভিতরে চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে একটু পরিচয় করে দেন কে কে। হ্যাঁ, আমি একটু কথা বলি। আর কেউ আছে? কে আছে? আসেন। আসসালামু আলাইকুম। যাক, একটু পরিচিত হই আমি আগে, তারপর আপনাদের বসার ব্যবস্থা করছি। দাঁড়ান, আমাকে একটু এক এক করে। হ্যাঁ, একটু মুখের এটা নামাইতে হবে। মুখের এটা নামছে দেখাতে হবে। মিনারাটা কে হয়? যা, সেটা তো ঠিক আছে, কিন্তু মিনারা কি হন আপনি? ওনার যার দাবি করছেন তার কি হন? এখানে বড় বোনের বলছে 3 বোনের সংখ্যার মধ্যে বড় বোন সেলিনা, মেজ বোন মিনারা, ছোট বোন রীতা। মেজ বোনটাই আপনি? আমি মেচো। মিনারা কি আপনি? আচ্ছা, মিনারা। আর আপনি মুখের এটা খোলেন। না, আমি একটু সমস্যা আছে শ্বশুর বাড়ির দিক দিয়ে। আমি বলতেছি আমার নাম সেলিনা। সেলিনা, আচ্ছা, যে কোনো একজন সার্টিফাই করলে হবে, সমস্যা নাই। আপনার মুখের এটা চাস্তো আপনি বলতেছেন উনি আপনার বোন?
হ্যাঁ না উনি যেহেতু মুখ দেখায় নাই, আপনি বলতেছেন বোন, হ্যাঁ, হ্যাঁ, বোন। এখানে মুখ দেখানোটা জরুরি। কেন জরুরি? অনেকে আমাদের এই মুখ দেখানো নিয়ে প্রশ্ন করেন ভিডিওতে। আপনার সমস্যা, যেহেতু আপনি সার্টিফাই করছেন সেহেতু আমি কোনো সমস্যা নিচ্ছি না, ঠিক আছে? যেহেতু উনি ওনার ফেস দেখাইছে, সমস্যা নাই, নাহলে সার্টিফিকেশন করাটা জরুরি। আপনি হচ্ছেন ফুপু না? আপনারা তিনজন বসেন এখানে, আপনারা তিনজন এখানে বসেন। হ্যাঁ না, আপনি এখানে বসেন, ভদ্রমহিলা এখানে বসেন। আচ্ছা, আমাকে একটু বলেন আপনি কে? আমি কাশিম, কোন কাশেম বলতে কি আমি হয়? ওর চাচা। এখানে আসেন, এখানে বসেন। কাশেমের নাম বলছে উনি? জি, আমার হ্যাঁ, বলছি। আচ্ছা, হাশেম বসেন, কাশিম বসেন, বসেন, বলছি তো। বসেন। আমার বাবার নাম হাশেম, আমার এই চাচার নাম কাশেম। বাবা কোথায়? বাবা মারা গেছে ও আসার 1 বছর পরেই। ও মারা গেছে। আপনি মাস্টার নামান, মাস্টার নামান, মাস্টার নামান, ঠিক আছে। আমি একটু বিস্তারিত শুনতে চাই, ঘটনাটা কিভাবে কি ঘটেছে। বাবা কি বেঁচে আছেন? না, আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছেন। বাবা মা কেউই আসে? বাবা তো মারা গেছেন, মাও মা আসেন না, আসেন, মা অসুস্থ। অসুস্থ। কি কি মিলছে কি কি মেলে নাই, আমি এটা প্রথমে একটু ক্লিয়ার হয়ে নিতে চাই। আপনার বাবার নাম কি? হাশেম কাজী। হাশেম কাজী। উনি বলছে হাশেম আলী। আচ্ছা, আবার কে আসছে একটু দেখো। আচ্ছা, আপনার বাবার ব্যবসা কি ছিল, কি করতেন উনি? ডুবুরি কাজ করতো, পাশাপাশি ফলের ব্যবসা করতো। ডুবুরি যখন কাজ করতো? ডুবুরি কাজ ছিল না তখন হ্যাঁ। থাকতো না, তখন ফলের ব্যবসা করতো। ফলের ব্যবসা করতো, ডুবুরি কাজ ছিল, পাশাপাশি ফলের ব্যবসা করতো, ঠিক আছে, মিলছে। আপনার মায়ের নাম কি? হাজেরা বেগম। হাজেরা বেগম, ওকে। এখানে যেটা হচ্ছে ঠিকানা বলছে গ্রাম বেড়াপাড়া, জেলা ফরিদপুর, রাজবাড়ী। বেরগঞ্জ, কাঞ্চনপাড়া, ওইটারে বেড়াপাড়া বলছে, ছোট তো ছিল। একটু এই জায়গাটা নিয়ে আমাদের কনফিউশন হচ্ছিল মনে হয়, হ্যাঁ, right? বেরগঞ্জ। এই জায়গাটা নিয়ে কনফিউশন হচ্ছিল। জল ভাই আমি আসতেছি আপনার কাছে, তার আগে আমি একটু হ্যাঁ বলেন তো পুরো। আমাদের দেশ হলো সোদপুর জেলা, বুঝলেন? হ্যাঁ। আমাদের উপসী গ্রাম, হ্যাঁ, আমাদের উপসী গ্রাম, উর্বশী? জন্ম, হ্যাঁ, জন্ম। উর্বশী গ্রামের নাম? জি, আর এখন তো ঢাকা বাড়ি বরাবর। উপাসী গ্রাম। উপাসী, জি। আচ্ছা, উপাসী গ্রাম। আর নানি বাড়ি কাঞ্চনপাড়া। ওই যে তাইলে এই যে বেড়াপাড়া যে বললো, আর এই যে ওই কাঞ্চনপাড়ার বেড়াপাড়া বলছি। কাঞ্চনপাড়ারে বেড়াপাড়া বলছে। আচ্ছা, একজন একটু আমি ওনার কাছ থেকে ক্লিয়ার হই, কিন্তু সবচেয়ে মুরব্বী। যা বলছে তাই লাখশুকুর। না, এখন আমাকে বলেন একটু বোঝান, জিনিসটা যে সহজ হলে তো আমাদের জন্য সহজ, তাই না? জি, 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 জি। আপনি একটু বলেন আমাকে যে যে বেড়াপাড়া নামে কোনো এলাকা আছে? না না না, তাইলে এটা কাঞ্চনপাড়াকেই বেড়াপাড়া বলছে। ওর নানির বাড়ি, ওর নানির এলাকা। একটু আমি যখন কথা বলবো তখন একটু সবাই চুপ থাকতে হবে প্লিজ। হ্যাঁ, কাঞ্চনপাড়া কি বেড়াপাড়া বলছে? ও বেড়াপাড়া বলছে, ভুল বলছে, কাঞ্চনপাড়া। রাজবাড়ী জেলা। ওখানে কিছু না, না দাঁড়ান এক মিনিট, বেড়াপাড়া জেলা ফরিদপুর। ফরিদপুরটা আপনি বলতেছেন, এটা বলছেন শরীয়তপুর। শরৎপুর। শরীয়তপুর কি ফরিদপুরের মধ্যে আগে ছিল, আগে আচ্ছা, ছিল, fine, আগে done। ছিল। রাজবাড়ী? রাজবাড়ি ওখানে কিছু না। তারপরে ওইটা কিছু না, ওটা তুমি বলছেন, আমাদের তো কিছু না বলছি, কিছু বলছি, বের আপনি করতে স্বীকার হবে। করে দাও। হ্যাঁ, এখন কথা হচ্ছে বেড়াপাড়া নামে কোনো এলাকা নাই, তার মানে ফরিদপুর শরীয়তপুর এই জায়গাটা মিলে নাই। আচ্ছা, তিন বোনের মধ্যে আমি একটু ওনার কাছে আবার যাই। আপনি বলছেন বড় বোনের নাম কি আপনার? সেলিনা। সেলিনা। সেলিনা কোথায়? এই যে ওই যে আপনি, ওই যে সেলিনা। আচ্ছা, আপনি ফেস দেখাবেন না। মেজ বোন মিনারা। মিনারা আপনি। ছোট বোন রীতা। কয় বোন আপনারা টোটাল? 3 বোন। 3 বোন, এক বোন হারিয়ে গেছে রীতা। আচ্ছা, নানার বাড়ির ঠিকানাটা বলেন তো, আপনার নানার বাড়ির ঠিকানা? বেদরগঞ্জ, কাঞ্চনপাড়া। বেদেরগঞ্জ? মানে শরীয়তপুরের ভিতরে, মানে শরীয়তপুর জেলা, থানা কেরানি, থানা নড়িয়া, আর জেলা গ্রাম নানিগঞ্জ, গ্রাম কাঞ্চনপাড়া। নিজের গ্রাম নানার বাড়ির কাঞ্চনপাড়া। গ্রাম কাঞ্চনপাড়া, শরীয়তপুর দেশের বাড়ি না, গ্রাম কাঞ্চনপাড়া। আমাদের বলেশ্বর, উপসী গ্রাম। আপনি বলেন ওনার নানার বাড়ির ঠিকানাটা একটু বলেন আমাদের। এ নানা বাড়ি হলো কাঞ্চনপাড়া, বেদগঞ্জ থানা, শরৎপুর জেলা একটাই। আচ্ছা, শরীয়তপুর জেলা একটাই, কিন্তু ও বলছে এখানে নানার বাড়ি হচ্ছে বেড়াপাড়া, রাজবাড়ি জেলা। রাজবাড়ি কি শরীয়তপুরের আশেপাশে? রাজপুর না, রাজবাড়িতে বলুন দিয়েছে। থানা হয়েছে হলো কাঞ্চনপাড়া, থানা হলো নড়িয়া। থানা হলো আমাদের থানা হলো, আর ওর নানার বাড়ির থানা হলো। আচ্ছা না, আচ্ছা, না, দাঁড়ান নড়িয়া, দাঁড়ান নড়িয়া, দাঁড়ান, এক এক করে। না, হ্যাঁ, নড়িয়া, আপনি বলেন কি বলতেছিলেন। আপনার নানার বাড়ি কোথায়? আপনি কাঞ্চনপাড়া। কাঞ্চনপাড়া। এটা কোন জেলাতে পড়ছে? এটা জেলার নাম বলেন। জেলা তো নড়িয়া, বেদরগঞ্জ। বেদরগঞ্জ, শরীয়তপুর। একই জেলাতে নানা দাদার বাড়ি, তো একই জেলাতে শরীয়তপুরে। আচ্ছা ফরিদপুর আগে ছিল, গ্রামটা ভিন্ন, গ্রাম ভিন্ন আর জেলা ভাগ হয়ে গেছে। আচ্ছা, গোয়া গেছিল। আপনি সেলিনা তো না? আপনি ওর যখন ছিল ওই সময়টাতে, তখন আপনি কোথায় থাকতেন? মানে দাদার বাড়িতে, নানার বাড়িতে, না বা নিজের বাড়িতে? কোন জায়গায় থাকতেন? নানার বাড়িতে ছোটবেলা থেকে নিয়ে গেছে। ছোটবেলা থেকে নানার বাড়িতে থাকতেন আপনি? পিঠাপিঠি বোন হয়েছে, তাদের পালতে সমস্যা হয়, তারপরে নিয়ে গেছে, নানু নিয়ে গেছে। আচ্ছা,
নানার বাড়িতে থাকতেন। আর কি হয়েছিল, কি কারণে আপনাদের বাবা এরকম ভাবে চলে যায় বা ছেড়ে দেয়, বা এই ঘটনাটাকে বলেন আমি তো? কিছু জানি না তো, আমার তো আপনি জানেন না? কেন জানেন না বলেন তো? আমি তো নানা বাড়া ছোটবেলা আর বুঝেন না। এই জন্য আপনি জানেন না। আপনি জানেন মিনারা? হ্যাঁ, আমি যতটুকু জানি আমার বাবা যতটুকু সত্য বাবা হ্যাঁ নেশা, এটা তো যেটা সত্য। ও তো ভিডিওতে বলছে। হ্যাঁ, হ্যাঁ, যদি মিথ্যা বলে থাকে তাহলে বলেন। না না, এটা মিথ্যা বলে নাই, মিথ্যা বলে কোনো কথা মিথ্যা বলে নাই? না না কোনো কথা আপনি জানেন কি হবে না বলুন। আমার চাষটা বলতে আমি তো জানি, আমি তো বড় সবার, আচ্ছা, আমি ওর সবই জানি। কিন্তু ওর বাপের সম্পর্কে কেমন জানেন? আর বাপ আমার চাচা না, আমার চাচা আসতো আমি জানি না, আর ওরা ছোট ছোট আসলে আমি হলাম সবার বড়। আমার বড় মানে গোষ্ঠীর মধ্যে আমার বোন চাচতো বোন বড়। আচ্ছা ঠিক আছে, তো কি হইতো, কেন চলে গেছে বলেন তো, একটু বলেন কি কাহিনী কি? আপনার মাকে যে ছেড়ে চলে যাওয়ার এই ঘটনাটা কি ছিল আমাকে একটু বলতে হবে। মানে আমার বাবা হঠাৎ করে, আমার বাবা ছিল খুব শৌখিন, হুম আর সে আমার সব চাচাদের চাইতে ছিল খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন, নামাজে সব দিক থেকে। হুম। হঠাৎ কিভাবে জানি না, আমি জানি না কিভাবে সে নেশাগ্রস্ত হয়। ফলের ব্যবসা করতে জানি আমি চাই যে আমার বন্ধু বান্ধবের লাগে। এমন কারো জীবন যেন না হয়। আপনি নিজের চোখে কখনো দেখেছেন এগুলো নাকি আপনি শুনছেন? আমি দেখেছি দেখছি দেখছো, বাসায় দেখছো। বাসায় আসলে খাইতো বাসায়। নেশা করতো? আচ্ছা দেখেন, এখানে এই বিষয়গুলো আমি নিয়ে আসতাম না, কিন্তু আপনারা ওই একজন আরেকজনকে ইশারা করতেছেন থামার জন্য। আমার এই ক্লুজগুলো মিলাইতে হবে উনি যা যা বলছে। আপনারা যদি আমাকে সহযোগিতা, একটু শেষ করি, আমাকে যদি সহযোগিতা না করেন আমি কিন্তু ভিডিওটা এখন সাকসেসফুল তো করতে পারবো না। ওটা তো অনেক 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 দূরের অতীত, আর এখন বর্তমান অবস্থান আপনারাও বুঝেন যে কি মানে এই জিনিসটা কেমন। মিনারা আমি একটু শেষ করি, শুনেন আমার কথা শুনেন। আপনি ভিডিওটা দেখছেন, আপনার এই যে আপনারা যাকে দাবি করছেন বলেছে, ওই ভিডিওতে যা যা বলছে ওই বিষয়গুলোর তথ্যগুলো আমাকে ক্রস ম্যাচ করতে হবে, আপনাদের সাথে মিলাইতে হবে। যদি না মিলে আমি তো বলতে পারবো না যে এটা আপনারা কেউ। তো উনি যেসব বিষয় বলছে সেগুলাই আমরা নিয়ে আসবো, এছাড়া অন্য কোনো বিষয় আমরা নিয়ে আসবো না, ঠিক আছে? আর উনি তো অলরেডি ওনার তথ্য যেটা মাথায় আছে উনি বলছে, এটা আমার একটু মিলাইতে হবে, দেখতে ঠিক আছে কিনা। হ্যাঁ বলেন। আমি একটা বলতে চাই যে আমি ওরে, আমার তো বোন, সে বলছে, আমরাও অনেক কিছু মানে মিলে দেখছি, আমরা ওর সাথে মিল পেয়েছি। এখন আমরা ওর সাথে কিছু মানে ছোটবেলার কিছু পয়েন্ট অবশ্যই বলবেন, ও বলবে সে জায়গায় সে আছে। আমরা আগে আমি প্রাথমিক কাজগুলো করে নিব, তারপরে নিব আপনার বোনের সামনে, সবাইকে আমরা নিব, এক এক করে সবাইকে নিব। একটু ধৈর্য ধারণ করেন। মিনারার সাথে আপনার সাথে কোথাও আসছিল ও ছোটবেলায়? হ্যাঁ, কোথাও থেকে কোথাও আসছিল? গ্রামের বাড়ি আমার মামার বিয়ের সময় একবার ও আর আমি- বরিশাল থেকে লঞ্চে ঢাকায় আসার কোনো ঘটনা না, আছে? বরিশাল না, উনি বলছে, দেখেন দাঁড়ান এক মিনিট, মিনারার সাথে বরিশাল থেকে লঞ্চে ঢাকায় আসে। লঞ্চে কোথাও আসছিল এটুকু বলেন শুধু। লঞ্চে আসছি শরীয়তপুর থেকে, আমরা শরীয়তপুর থেকে আসছিলেন? আমার চাচির সাথে। আমার কথা হচ্ছে যে লোকেশন ভুল হইতে পারে, লঞ্চ তারও ভুল হইতে পারে না, যে মানুষ লঞ্চে উঠে বলবে যে আমি চাঁদে উঠছিলাম, এটা তো বলবে না। লঞ্চে কোথায় গেছিলেন আমাকে একটু বলেন। লঞ্চে গেছি আমার নানা বাড়ি গেছিলাম, নানা বাড়ি থেকে নানা বাবার বাড়ি সাথে কোথায়? নানা বাড়ি গেছি, আর চাচির সাথে আসছি নানা বাড়ি থেকে, কাঞ্চনপাড়া থেকে, কাঞ্চনপাড়া নানা বাড়ি। এখানে একটা জিনিস কাঞ্চনপাড়া। একটা জিনিস আমি যেটা বলি একটু শোনেন, মুরব্বী যারা আছেন এখানে, আপনারা ভিডিওতে যেটা যাদের আপনারা দাবি করতেছেন, আপনার তো ভাতিজি হয় তাইলে, তাই না? আপনার যে ভাতিজিকে দাবি করতেছেন, উনি ভাতিজি যেসব তথ্য এখানে দিছে সেখানে তথ্যের সমস্ত কিছু মিললেই, শুধুমাত্র ঠিকানাগুলো মেলে নাই। না শরীরপুর বলতে পারে, আমি তো বললাম জলবস্তা। না না না, এই যে যেমন ধরেন বরিশাল থেকে লঞ্চে আসছে, না বরিশাল যাই। আপনি ফুপু হন? হ্যাঁ, হ্যাঁ, ও যা দাবি ঢাকা করছেন। কেরানীগঞ্জ থানা না, এই জায়গায় জন্ম নিচ্ছে। আপনাদের তাহলে স্থানীয় ঠিকানাটা কোথায় হলো? এখন বর্তমানে কোথায় আছেন? এখন আমি আছি এই চরল কালাম, বুঝলেন? দাবুসালাম মসজিদ। না না না, আপনার মানে সুবিধা স্থানীয় উত্তরপাড়া। ঠিকানাটা বলেন, কোথা থেকে আসছেন? এখন তো কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে কোথায়? আচ্ছা, একজন যখন কথা বলবে তাকে একজনকে কথা বলতে দেন। সুবিধা উত্তরপাড়া, হ্যাঁ, সুবিধা উত্তরপাড়া। কি এটা? এটা আমার আইডি কার্ড। ও আপনার আইডি কার্ড, আপনি কি করেন না করেন সেটা নিয়ে আসছেন না, এখানে? এটা ভোটের কার্ড, এলাকার কার্ড। আচ্ছা, এখানে আপনার দেখালে তো সমস্যা নাই, দেখা যায় আইডি কার্ডটা বের করে দেখে একটু। এটা আমার ঠিকানা পেয়ে যাবে। আপনি আমার ওই যে বাইরে জামালে ঠিক মতো ঠিকানাটা বলতে কে কে আসছে? এখানে আছে জামাল সাহেব কে আসেন দেখি, জামাল সাহেব দেখে আসুন। না, নিচে 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 আপনি চাচা, আপনাদের ঠিকানাটা বলেন, বর্তমানে কোথায় আছেন? একটু মাছটা নামান। বর্তমানে কেরানীগঞ্জ হুম। থানা, গোলাম বাজার, চরেল কেলা। ওখানে গেলে আপনাদের সবাইকে পাওয়া যাবে। এই যে ঠিকানা, আমার ঠিকানা লেখা। তারপরে যে আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বোনদের চেহারার মধ্যে একটা মিল থাকে। ওর চেহারার সাথে কিন্তু আমি তো ওনাকে দেখি নাই, আপনার চেহারার কোনো মিল নাই। না না, আমার ওই বোনের
চেহারার কোনো মিল ছিল না। ও কালো ছোটবেলা থেকে এরকম? ছোটবেলা ও থেকে কার মতো হয়েছে, কালো বাবার মতো না স্বাস্থ্য মায়ের মতো? ছিল। আমার দাদির মতো ও হয়েছিল। হ্যাঁ, হয়েছে আমার- আমার খুব ছিল। খুব হয়েছিল। আচ্ছা ওর নানিও পরিষ্কার, আচ্ছা, ওর নানিও পরিষ্কার, ওর আব্বুও পরিষ্কার। না হইতে পারে, এক একজন এক রকম হয়, এক একজন এক এক রকম হইতে পারে। এখন আপনার মাকে আমার লাগবে, ওনার সাথে ফোনে কথা বলতে হবে, হয় ভিডিওতে কথা বলবেন অথবা হচ্ছে ফোনে কথা বলবেন। ফোনে উনি কথা বলতে পারেন। ভিডিও কল দেওয়া সম্ভব না এখান থেকে, ইমোর মাধ্যমে বা অন্য কোনো? নাই। আশেপাশে নাই এখন আর। আচ্ছা, যে ছিল, সমস্যা নাই, তাহলে আমরা চলে আসছে। ফোনে ওনার সাথে কথা বলবো, কথা বলে আমরা বিস্তারিত, আপনি ফোন দিবেন ভিতর থেকে গিয়ে, যেখানে ফোন দেখ ফোনে বিস্তারিত কথা বলবো। আপনার আইডি কার্ডটা একটু দেখাই দিই, সমস্যা নেই, সবকিছু 100% আমার অথেন্টিকেট ছেলেরও করতে আছে। হবে। এখানে ধরে রাখেন, রাখলেই হবে। আমার ছেলের অসুস্থ, ব্যাস, আমার বাড়ি ঘরে সব ঠিক আছে। আর সবার বের করতে হবে না। এখন কথা হচ্ছে, শোনেন, আমাদের কিছু তথ্য মিলছে, কিছু তথ্য মিলে নাই, যেমন ওই ঠিকানাগুলো দেশের ঠিকানাগুলো মিলে নাই, বাকি যেগুলো বলছেন সেগুলো সামনাসামনি বসে মিলাবো। সবচেয়ে ভালো সম্পর্ক ছিল কার সঙ্গে এই দুই বোনের মধ্যে? মিনারের সাথে? মিনারের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। আর তো একসাথে থাকতো। দুজনে একই আচ্ছা, মানুষ। ঠিক আছে, আপনি বসেন, আমি দেখি। আসেন জলিল ভাই, এবার আপনার কাজটা সারি। ফার্স্ট সোর্সকে তো আমরা পাই নাই আজকে, কি হয়েছে আমাকে একটু বলেন। আপনি ভিডিও ছাড়ার পর বিস্তারিত কিভাবে কি করছেন? ভিডিও ছাড়ার পরে একটা নাম্বার আসে, সুমাইয়া জামান আইডি আপনি থেকে। বসেন ওখানে। হ্যাঁ, সুমাইয়া জামান আইডি থেকে। হ্যাঁ, একটা নাম্বার আসে। ওটা কি সুমাইয়া জামান ছিল নাকি অন্য কেউ ছিল? সুমাইয়া জামান। আচ্ছা, তারপর? ওই আইডি থেকে নাম্বার আসে, তো নাম্বার তেমন অনেকে আসে। হ্যাঁ। তো দ্বিতীয়বার আবার লেখা আসে এটা আমার আন্টি। তো আমি ওখান থেকে মানে কমেন্টস করে নাকি আবার আপনার? ফিরে কমেন্ট করে। আচ্ছা, যে তারপর? এটা আমার আন্টি। আচ্ছা, তো আমি ইনবক্সে নক করি, কোনো পাই না। তো reply আমার পান না, হ্যাঁ, হ্যাঁ। তো আমার ইনবক্সে অনেক নাম্বার আসতে থাকে, অনেক নাম্বার আসতে থাকে। আচ্ছা। পরে সুমাইয়া জামানের আইডি থেকে নাম্বার দেখতে পেলাম যে এই নাম্বার। তো আমি কল করলাম, ফার্স্ট সোর্স নক করো। হ্যাঁ, কল করার পরে রিসিভ করলো শ্রীকান্ত সাহেব। শ্রীকান্ত। হ্যাঁ, শ্রীকান্ত সাহেব। আচ্ছা, হ্যাঁ। আপনার মেয়ে যাবে। আপনার মেয়ের জামাই, আর প্রথম যে চিনবো সুমাইয়া, উনি কে? আসছে, ও আসছে, নিচে আসছে, নিচে আসছে। তো উনি না ফার্স্ট সোর্স নাকি আসে নাই? না, ও যে ছিল, ওটা জানা ছিল। এ বাবা রে, একজন, হ্যাঁ। সিকান্দার সাহেব আসে নাই, আচ্ছা। আমরা ওনার সাথে কথা বলেছি, ওই মেয়ে যিনি, ওনার সাথে কথা বলেছি। আচ্ছা, ও মেয়ের সাথে তুমি কথা বলো না। আচ্ছা, ঠিক আছে। সিকান্দার, ওই সিকান্দার মেয়ে আমাদের প্রথমেই করছে, মানে ওই মেয়ের মাধ্যমেই আমরা সবাই আসলে প্রিয় দর্শক এবং শ্রোতা, মাফ করবেন, আমি আসলে ন্যাচারালি যেটা হয় সেটাই তুলে ধরছি। এখানে সবাই ইন্টারাপ্ট করছে, যে কারণে হয়তো একটু আপনাদের দেখতে একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলে তারপরে উত্তর দেন, একজন একজন করে উত্তর দেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ বলেন। তারপর জলিল ভাই কি হলো? মানে সুমাইয়া জামানের সমস্যাটা হলো ইনবক্সে নক করছি, কোনো সারা পাইনি, এই সমস্যা এই জায়গায়। আচ্ছা। পরে আমি যখন নাম্বার পাই, ওই নাম্বারে কল দিই হ্যাঁ। শ্রীকান্ত সাহেবকে। শ্রীকান্ত সাহেব বলে, জিকে, আমি আব্দুল জলিল আর জিকে পেজ থেকে, আপনাদের রীতা নামে কেউ কি হারাইছে, যেহেতু আপনার নাম্বারটা আমাদের পেজে আসছে। হ্যাঁ, উনি আমাদের একটু আগে আসেন, হ্যাঁ। শালি হয়, আমার শালি হয়। আচ্ছা, মানে আমি বলছি, আপনি কি ভিডিও দেখছেন? হ্যাঁ, আমি ভিডিও দেখছি, সব ভিডিও দেখছি, এটা আমার শালি। আচ্ছা, আচ্ছা, তো আমি বললাম ওনাদের একটা বোন আছে মিনারা, ও কোথায়? ঢাকাতে আছে, তো মিনারার নাম্বারটা দেন। আচ্ছা। তো আপনি বইলা দেন, আমি কল দেবো। আচ্ছা। তো লাইনে থেকে আবার ইমুতে কল দিছি, ইমো নাম্বারটা দিছে, ইমো নাম্বারে কল দেওয়ার পরে ওনার সাথে এই মিনারা, ওনার সাথে আমি কথা বলছি। ঘুমের মধ্যে কথা বলতে পারতেছে না, অনেক ঘুমেছিল। আচ্ছা। পরে আমি বলতেছি, বিস্তারিত বললাম, ওই কি আপনার বোন, আপনি ভিডিও দেখছেন? হ্যাঁ, সত্যি মিলতেছে, ওই আমার বোনই। আচ্ছা, এরপরে আমি ওনার মায়ের নাম্বার নিই। আচ্ছা, মায়ের নাম্বার নেওয়ার পরে তখন রাত্রে প্রায় 1:30টার মতো হইব। কল দিই, কল দেওয়ার পরে অনেক বৃষ্টি হইতেছে, কথা বোঝা যায় না। পরে আবার আধা ঘন্টা পরে কল দিই, তো অনেকক্ষণ কথা, অনেকক্ষণ উনি কান্নাকাটি করে। দেখছিল ভিডিওটা? না, ভিডিও দেখে নাই। আচ্ছা, তারপর? ভিডিও দেখে না, কান্নাকাটি করে, এবং মানে আমি আর কথা বলতে পারি না বেশি। উনি অসুস্থ, খুবই অসুস্থ, হ্যাঁ, অনেক অসুস্থ, খুব অসুস্থ। খুব অসুস্থ। সম্ভবত ফুসফুস ড্যামেজ ও সম্ভবত। মাই গড। আচ্ছা, যাই হোক, আল্লাহ তারপরে ভরসা। আমি কথা বলি, ওরা মহিউদ্দিন ভাইকে বলি, দেখেন এখন তো রাত্র হয়ে গেছে অনেক, তো দেখেন আপনি যদি কথা বলতে পারেন বলেন, আর না তো সকালে কথা বলেন। তারপর ফোন দিয়েছিল, ফোন দিয়ে আপনারা কি ভিডিও ততক্ষণে কি ভিডিও দেখার সুযোগ পাইছেন নাকি তার আগে মোটামুটি? ওই যে ভাগ্নি পাঠাইছে আমার মেয়ের মোবাইলে, আমার মেয়ে আবার পাঠাইছে আমারটায়। আমি এই সব মোবাইল দেখি না, মোটামুটি দেখি না, ভিডিও পাঠাইছে আমারে। First source কি? ভিডিওটা তুমি হ্যাঁ। দেখো। ওকে, ফার্স্ট সোর্স লাইন আছে? দাও। আসসালামু আলাইকুম। লাউড স্পিকারে দেওয়া আছে না? আর আসসালামু আলাইকুম, আমি আরজি কিবরিয়া বলছি ভাই, শুনতে পাচ্ছেন? না, মহিউদ্দিন না, মহিউদ্দিনের নাম্বার থেকে ফোন গেছে। আমি আরজি কিবরিয়া বলছি ভাই, শুনতে পাচ্ছেন? আমি কিবরিয়া বলছি ভাই, শুনতে পাচ্ছেন? এই তো ভালো আছে ভাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সিকান্দার আলী। আচ্ছা ভাই, এই যে ভিডিওটা দেখে আপনি যে আইডেন্টিফাই করলেন রীতাকে,
মানে প্রথম কি আপনি দেখছেন নাকি অন্য কেউ দেখাইছে আপনাকে? আমার মেয়ে আছে না, আমার মেয়ে, আপনার মেয়ে দেখাইছে? হ্যাঁ, সুমাইয়া আক্তার বন্যা, ও আমাকে দেখেছে, ও কিন্তু আপনার দোকানে গেছে। ও কি চলে আসছে আমাদের এখানে? ও বললো যে আপু, ওকে, ঠিক আছে। সুমাইয়া আক্তার বন্যা, ঠিক আছে, আপনার সাথে আমরা পরে কথা বলতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লাইন কাটো। সুমাইয়া আক্তার বন্যাকে নিয়ে আসো। সেটা হচ্ছে আমি এবার একজনকে ডাকবো এখানে, আপনার বোনটা ভিতরে আছে, সে তার সাথে ফেস টু ফেস কথা হবে। সে যদি অ্যাকসেপ্ট করে আপনাদেরকে যে না এরা আমার পরিবার, তাহলেই কেবলমাত্র আপনার পরিবার, এটা তো জানেন। সে যদি অ্যাকসেপ্ট না করে, সমস্ত কিছু জানে, সে যদি মনে করে যদি দেখেন ঠিক আছে মনে পড়তেছে না, কোনো কিছু মনে নাই, সে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তাকে কোনো প্রকার জোর করা যাবে না। বুঝতে পারছেন মুরব্বী? এটা ঠিক আছে। আর আমার কাজ হচ্ছে যে আপনারা কিভাবে এখানে জেনে আসছেন আমাদের দর্শকদেরকে জানানো। তো আমি এই যে যেহেতু ফার্স্ট সোর্স চলে আসছে এখানে, তোমরা ফার্স্ট সোর্সের সাথে একটু কথা বলো। আমার নাতি নামছে, আমার ছেলে নিয়েছি, আমার নাতি নিয়েছি, সময়কে নিয়েছি। গ্রামে সারা পড়ে গেছে যে আপনার এই ভিডিও টিডিও দেখার পরে লোকজন জি 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 জি, বহু জায়গা, বহু জায়গা, গ্রামে বহু জায়গা। চলে গেছে, একজন দেখার পরে সবাই শরৎপুর গেছে গা, শরৎপুর আমার ছোট ছেলে তো, ওখানে গেছে গা শরৎপুর। আপনি তো সব দেখতেছেন কি হচ্ছে না তো শুনতেছেন, সব বললেন আপনি পরবর্তীতে ওনাকে। হ্যাঁ, শরৎপুর গেছে গা, আমার ছোট ছেলে। শরীয়তপুরে চলে গেছে। জি জি জি। কিন্তু এলাকায় এত বড় ভুল, কালকে চলে গেছে আমার ছোট ছেলে। না কিন্তু আমার দুঃখ লাগতেছে যে এত বড় ভুল হয় কিভাবে? বেড়াপাড়া, রাজবাড়ি, পাচ্ছে না, ওরা যে দিছে কাজে, বুঝলেন, পাটবটলি, বুঝলেন, আমি তো বিশ্বাসী এই নোয়াববাড়ি, ইসলামপুর, বুঝলেন, চলের সামনে পাগলের মতন বিচে দিই। আপনিও পিছরাইছেন। হ্যাঁ, বিশ্বাসবো না, ভাই। হারানোর পরে কোনো জিডি টিডি করছিলেন? জিডি বা কোনো ধরনের থানায় যাওয়া এরকম কোনো কিছু? এগুলো আমরা করি নাই, শুধু পোস্ট করছি যে বাড়িটা নাকি আমার, ওই বাড়িটায় ওই মহিলাই নিয়ে আসছিল, যে কান্নাকাটি করার পরে যে আমার বোনকে কোথায় নিছেন, বলছে যে চলো আমি দেখাই আনি কোথায় নিছি। পরে আনার পর আমার কথা মানে 10 লাইনে কথা বলাইছে আমার বোনের সাথে। কথা বলানোর পরে বলছে যে তুমি আরেক বাসায় তোমার অনেক আদর যত্ন করবো, তখন আমি আর থাকি না। আমার খুব মানে কেউ নিয়ে গেছে আমার আয়সা। আচ্ছা আচ্ছা। তো হারাই যাওয়ার পরে কে স্টেপ নিছিল? ওর তো যতদূর জানি যে বাবা চলে গেছে একদিকে, মার আরেক দিকে চলে গেছে। বিয়ে শাদীর গল্প ও তো বলছে এখানে যে মার বিয়ে হয়ে গেছে আরেক জায়গায়, তাই না? তো এই আর ইদিতা আইসা বলছে বিয়ের টেবিল, এই দুজনে। ও নানা নানি বেঁচে আছে? আমার নানা নানি না, মামা কেউ আছে? মামা 3 মামাই আছে। 3 মামার যে কোনো একজনকে তো লাগতো আজকে, এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাহিরে থাকে, দেশের বাইরে? আরেকজন? আরেকজন শরীয়তপুরে। ওনাকে উনি মেসেজ করছিল আপনাদের এখানে। তাই সাই অসংখ্য মেসেজ আসছে, তো হয়তো চেক করা হয়নি এই কারণে। ওনাকে পেলেও হতো। আপনার কাছে মেসেজ করছে যে এটা মামা দিদি। ঠিক আছে। এখানে আমাদের ফার্স্ট সোর্স যে সে নিচে নাই না, কোথাও একটু দূরে গেছে। আমরা ওনাকে একবার ভিডিওর শেষে কথা বলবো প্রিয় দর্শক এবং শ্রোতা, বাট আমরা ভিডিওর কন্টিনিউটি নষ্ট করতে চাই না। আমরা এখন যেটা করব, চতুর্থ ধাপ শুরু করব এবং আমরা যাকে ডাকবো সে ভিতরে আসবেন, ঠিক আছে? আর বাকি সবাই বাইরে অপেক্ষা করবেন। চলো বন্ধ করো। কিছু শোনা গেছে এখান থেকে? কিচ্ছু শুনি নাই। কিচ্ছু শুনেন নাই? দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, মোটামুটি অনেকজন আসছে তো একটু ম্যানেজ করতে গিয়ে আমার একটু মোটামুটি একটু এই হচ্ছিল। ওনারা প্রত্যেকেই পার্টিসিপেট করতে চাচ্ছিল, প্রত্যেকেই কথা বলতে চাচ্ছিল, যে কারণে একটু আমার ম্যানেজ করতে সমস্যা হচ্ছিল। বা সেটা সমস্যা না। আপনাকে আমি কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করি। এখানে আপনি যখন আসছেন তারপরে আরো 1 ঘন্টার মতো আমাদের ওয়েট করতে হয়েছে ওনাদের জন্য। মাঝখানে আপনি বোধহয় কি জিকির করতেছিলেন নাকি তসবিহ টসবিহ পড়তেছিলেন? কিসের জন্য? আস্তাগফিরুল্লাহ পড়তেছেন কেন? আস্তাগফিরুল্লাহ পড়লে মানে গুনাহ মাফ হয় আর সুসংবাদ আসে। ও আচ্ছা, এই জন্য আপনি অপেক্ষা করতেছেন যে সুসংবাদ যেন আসে। তাওয়াক্কালতু আলাল্লাহ, দেখা যাক কি হয়। এখানে একটা বিষয় আমি আপনাকে একটু বলি, আপনার গ্রাম বেড়াপাড়া এটা আপনি একদম শতভাগ নিশ্চিত? এই যে ছোটবেলায় এতটা খেয়াল নাই আমার, মানে বেড়াটা মনে আছে, বেড়াপাড়া এটাই আর কি মনে আছে। ফরিদপুর রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি এইটা আপনি যে ফাইলটা নিয়ে আসছেন সেখানে, হ্যাঁ ফরিদপুর রাজবাড়ি, এগুলো কি আপনি শিওর? 100% শিওর? ফরিদপুর 100% শিওর? আচ্ছা, রাজবাড়িটাও শিওর? রাজবাড়িটাও শিওর। আচ্ছা, বেড়াপাড়াটা আপনার বলতেছেন আপনি তেমন একটা খেয়াল নাই। আচ্ছা, রাজবাড়ি জেলা এটা আপনি শিওর 100%? ঠিক আছে। এদের মধ্যে কাকে দেখলে সবচেয়ে বেশি চিনবেন, মানে চেনার সম্ভাবনা আছে বা কথা বললে যার সবচেয়ে? মেজবোনের নাম কি? মিনারা, মেজবোনের নাম। মেজবোনের নাম মিনারা। আপনার চেহারার সাথে কোনো মিল আছে, মিল ছিল বা অমিল ছিল? ছোটবেলায় আপনাদের মধ্যে চেহারা নিয়ে কোনো কথা? আমার বাবার সাথে আমার মেজবোনের চোখের মিল আছে। বাবার সাথে মেজবোনের চোখ? বাবার চোখটা আপনি যেটা বলছেন এখানে যে একটু ঘোলা মতন বা কিছু একটা ছিল না? বাদামি সাদা, মানে
যেটা বলে বিড়াল চোখ বলে অনেকে। হ্যাঁ, ক্যাটসাই। হ্যাঁ। ক্যাটসাই বললে একটু সুন্দর শোনায়, কিন্তু যদি বিলাই চোখ বলে তাহলে যেন কেমন লাগে শুনতে। ওকে, তো এই যে আপনি বলছেন এখানে বাবা এবং মেজ বোনের চোখ সাদা ছিল, এখানে ও ইনফরমেশন দিয়েছে আমাদেরকে। তাই হ্যাঁ, আপনি দিয়েছেন ইনফরমেশন এটা, কিন্তু ওনার চোখ সাদা নাকি কালো আমি তো ভাবে চোখের দিকে তাকাই নাই। আমার তো যখন আমি রেকর্ড করি সবসময় আমার ক্যামেরার দিকে চোখ থাকে, আর হচ্ছে ওর স্ক্রিনের দিকে চোখ থাকে। আসছে আমার বাবা? না, সেটা সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে একটু পরে দিচ্ছি। যারা এখানে এসছে তাদের মধ্য থেকে যদি বোনদের মধ্যে আমি কাউকে নিয়ে আসি আপনাকে, তাহলে আপনি কাকে দেখলে চেনার সম্ভাবনা আছে? মেজ বোন রে। মনে আছে ওর ফেসটা কিরকম বলেন তো? ও দেখতে ফর্সা, চোখটা বাদামি আর সুন্দর দেখতে অনেক। আপনি শিওর ও চোখ দেখতে অনেক সুন্দর? মানে ফর্সা ছিল আপনাদের মধ্যে? তা আপনি দেখতে একটু কালো মতন, ও ফর্সা কেমন? আমি আমার চাচার মতো বলে কালো হয়েছে ছোটবেলায়, যা শুনছি আর কি। আচ্ছা, কিন্তু আমার মেজ বোন বড় বোন অনেক সুন্দরী ছিল তখন। আমি আপনার মেজ বোনকে যিনি দাবি করছে ওনাকে নিয়ে আসি, মিনারা নাম যার। বাকি অনেক কিছু এখানে মেলে নাই, আপনি যাচাই করে নেন। আপনি দেখার সঙ্গে সঙ্গে চিনতে পারেন কিনা দেখেন। এই মুহূর্তে আপনার কি অবস্থা বলেন তো? কি বলবো, উনি 1 ঘন্টা যাবত বসে জিকির করতেছিল স্টুডিওতে। আলহামদুলিল্লাহ। আমার আম্মা আসছে নাকি? না, ওনাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, অনেক কিছু আছে যেগুলো আমি আগে ভাগে বলতে চাই না। উনি তো আপনার মা নাও হইতে পারে, বোন নাও হইতে পারে। সো আপনি যেটা বলছেন মিনারা নামে আমরা একজনকে পাইছি, মিনারাকে নিয়ে আসি এখানে, আচ্ছা, ঠিক দেখেন আছে। আপনি চেনেন কিনা। ওকে, বিসমিল্লাহ। মিনারা, ওনার ফোনটা হচ্ছে সাইলেন্ট করে ওনাকে পাঠাও। আসুন। আসসালামু আলাইকুম। যান। আপনাকে দেখলে চিনবে ভাবে ও? চিনছেন আমাকে? চিনছেন? পুরো ফেসটা খোলেন, ওনাকে দেখান ফেসটা। আমার এখানে একটা ছিল মাসলার মতো, ওটা কেটেও ফেলছি। এখানে তিলা ছিল না? না না, এখানে শুধু একটা ইয়ের মতো ছিল। তিলা ছিল আমার। চোখটা কি বিলাই চোখ আপনি যে বলতেছিলেন? চোখটা একটু ঘোলা টাইপের ছিল তো, ছোট মানে আপনি ছোটবেলায় একটু দেখছি। ডান দিকে আসেন তো, অনেক ভালো করে দেখুক আপনাকে। আপনি একটু চাপেন আপনার ওনার দিকে, দেখেন তো চোখটা। ঘোলা তো লাগে না। ঘোলা লাগে না, রাইট? আমিও সেটাই বলতেছিলাম, ঘোলা লাগে। আমার মানে স্মৃতিতে জেরে ছিল আর কি। হ্যাঁ, আপনার স্মৃতিতে ছিল চোখ ঘোলা লাগে, কিন্তু ওর চোখ ঘোলা না। আপনি আচ্ছা, আমার সাথে আপনার কি মানে শেষ কবে দেখা হয়েছিল? আমার দেখা মানে ওই আসার পরে কোথা প্রায় থেকে? 8-9 বছর, ওই যে গ্রাম থেকে আসলাম আমার বোনের সাথে। হ্যাঁ, আসার পরে আমার 8 আপনার থেকে বোন, 10 বছর ওই বোনটার নাম কি? রীতা। হ্যাঁ, রীতার সাথে যে আসলাম, তার প্রায় আমার প্রায় 8 থেকে 10 বছর পর আবার আমার মার সাথে দেখা হয়েছে। তাই? সম্ভবত এরা না, এর মাঝখানে আবার আসছিল আমার চাচির বাসায়, দেখা করতাম এর সাথে। আচ্ছা, আপনার সাথে যে আসলাম, মানে আমার যখন বিয়ে হয় তখন আপনার সাথে আপনার কোলে করেই তো আমি আসছি। আমার ফুপু ছিল, ওই যে মধু চাচি নামে কারো মনে আছে? না, মনে নেই, আমি তো ছোট একদম, মনে নেই আমার কিছু। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনার আর আমার একসাথে কোনো রোগ হয়েছিল? মানে আপনি তো আমার বোন, মানে আমরা দাবি করছি আপনার বর্ণনা অনুযায়ী মানে অসুখ ছিল একসাথে কিনা জানি না, আমার ছোটবেলায় কোনো অসুখ হয়েছে কিনা এটা জানি। আচ্ছা বলেন তো, আমার শরীরে কোনো অসুখ হয়েছিল ছোটবেলায়? কি অসুখ? এটা আমি আপনারে প্রশ্ন করছি। না না, ওনার তো আপনি যাবেন, উনি ওনার প্রশ্নের উত্তর দেন। আমি বলি এখন আমি বলি, সেটা হচ্ছে উনি যেটা জিজ্ঞেস করছে, আপনারা তো ওনাকে বোন দাবি করে এখানে আসছেন না? তাহলে ওনার প্রশ্নগুলোর উত্তর দেন। আপনি ওনাকে কিছু জিজ্ঞেস করেন না, ওনাকে তো যাচাই করে আপনি আসছেন এখানে অলরেডি। সো উনি যেগুলো যাচাই করে সেগুলোর উত্তর দেন, সেগুলো ম্যাচ করে কিনা আমরা দেখি। আমি যেটা জানি ওনার খুজলি হয়েছিল অনেক শরীরে। হ্যাঁ হ্যাঁ, খুজলি বলতে মানে ঘা হয়েছিল অনেক, কুজালা ঘা হয়েছিল, বড় বড়। মিলছে এটা? হ্যাঁ। আচ্ছা, এই ছোটবেলায় ঘা সবারই হয়, অনেকেরই হয়, এটা তেমন কোনো তথ্য না। আরো দেখেন কোনো কিছু আছে কিনা, জিজ্ঞেস করেন। ছোটবেলার আপনি। আচ্ছা, তারপরে যে আমারে ওই যে ডলির মা নিয়ে আসলো এই বাসায়, তারপরে কি আপনার সাথে আমার আর দেখা হয়েছিল? আমার দেখা হয় নাই, ফোনে একবার ওই যে ওই মহিলা যে
ডলির মা আরেক বাসায় বাগান বাড়ির মতো আম বাগান, ওইটা আম বাগান দেখা হয় নাই? আমার মনে হয় না, আমার মনে পড়ে না এখন। দেখা আপনি তো আমার যদি বোন হয়ে থাকেন, আপনি আমার 3-4 বছরের বড় আরো, বড়ই। তাহলে তো আমার যে মনে আছে আপনার মনে নাই কেন? না না, মনে নাই ওরা বলেন না। দেখা যদি না হয় তাকে মিলছে মিলে নাই এটা বলেন তো আমাকে, মিলছে না মেলে নাই? আমি যেই বাসায় বড় হয়েছি ওই বাসায় কি আপনার আসেন নাই? আসছে কিনা আমার সঠিক খেয়াল নাই। আমি কোথাও এক জায়গায় মনে হয় নিয়ে গেছিল ওই মহিলা, আমার সঠিক মনে পড়তেছে না। ওই জায়গার নামটা বলতে পারবেন? না, আমি কোন জায়গার নাম আমার খেয়াল নাই। কিন্তু পাটুয়াটুলির মানে ওই যে বাবার বাড়ির দিকে যে একটা বাড়িতে বুলবুল একাডেমির পিছনে, পিছন মনে সম্ভবত পিছনে হবে বুলবুল একাডেমির। আচ্ছা, তারপরে আপনি ফোনে কথা বলছেন? হ্যাঁ, টিএনটি লাইনে কথা বলছি। টিএনটি, হ্যাঁ এটা সত্যি, টিএনটি লাইনে কথা বলছেন। ওই সময় টিএনটি থাকবে, এছাড়া আর কি লাইন থাকবে? না, আমার খালার বাসাও টিএনটি ছিল। না না, ওই সময় আপনি যে সময়ের কথা বলতেন 30 বছর আগের গল্প আপনি বলতেছেন। 30 বছর আগে তো বাংলাদেশে মোবাইল ফোন আসে নাই, টিএনটি ছিল। টিএনটি ছিল, আমি টিএনটি সো টিএনটি কথা বলবে। এগুলো তথ্য না, আরো মনে করেন, আরো অনেক যাচাই করেন, কিছু দেখেন। তারপরে মানে আপনি যে এই বাসায় আসছেন, মিরপুরে আসছেন, মনে নাই? না না, আমার মিরপুরের কথা মনে নেই। আমি কত ছোট, আমার মনে আছে। উনি আসছে, তার মানে এমন তো হতে পারে এক সপ্তাহের মতন বেড়ায়ও গেছে। এখন কথা হচ্ছে ওইটা আপনার বোন বেড়ায় গেছে, উনি যদি না মনে থাকে তাহলে আলটিমেটলি উনি আপনার বোন নাও হইতে পারে। সো এটা মাথায় নিয়ে কোশ্চেন করেন, যাচাই করেন। হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি ফোনে কথা বলছিলেন, আপনার সাথে আর কেউ কথা বলছিল? আপনি সাথে শুধু ওই যে আমার বোনের সাথে কথা বলায় দিল, আমি জিজ্ঞেস করলাম কিছু একটা জিজ্ঞেস করছে, আমার খেয়াল নাই, দুই একটা কথা বলে রেখে দিছে আমার সাথে। মানে আমি আরো বলতে চাইছি ওই কথাগুলো। আচ্ছা, আমার আব্বা কি করতো, মানে কি কাজ করতো? ডুবরে কাজ করতো, ফলের ব্যবসা করতো। কোন জায়গায় ছিলাম আমরা? কালীগঞ্জ, কেরানীগঞ্জ, কালীগঞ্জের। মানে ওইটা কালীগঞ্জই বলে ওইটা। যেটা আপনি অলরেডি ভিডিওতে বলছেন যে আমার বাবা এটার ব্যবসা, এটার কাজ করতে, এটা তো উনি জানেই। এটা কোনো তথ্য না, ভিডিওতে বলেন না। এরকম অনেক কিছু আমাকে বলতেছিলেন না, যেটা মনে পড়লো। আমার আম্মার কি কোনো আমার আম্মা কি কাজ করতো? দর্জি কাজ, ওটা তো আপনি বলছেন। এটা বলছি, এছাড়া আর কোনো কাজ করতো না? আপনি ছোটবেলায় দেশে প্রশ্ন করেন আমাকে, দেশে কোনো কাজ করতো? আপনার অনেক অনেক ওইটা আমার যতটুকু মনে আছে, আপনি আমারে কোলে করে দেশে থেকে নিয়ে আসছেন এই লাস্ট। তারপরে আব্বার সাথে আব্বার বন্ধুর বাসায় ছিলাম না আমরা 2 বোন। তারপরে থাকার পরে ওই যে ডলির মা একদিন খেলার মাঝখান দিয়ে আমারে নিয়ে আসছে। ওনার নাম জানি না, আমার নাম খেয়াল নাই। একটা মহিলা, ঠিক আছে, একটা মহিলা আনছে, ওটা আমার খেয়াল আছে। আর বাবার যে ওই যে একটা বন্ধুর বাসায় ছিলাম, বারান্দায় বড় একটা, হ্যাঁ হ্যাঁ বারান্দায়, হ্যাঁ হ্যাঁ বারান্দা চৌকি, বড় চৌকি ছিল। হ্যাঁ হ্যাঁ বারান্দায় থাকতাম আমরা, থাকতাম মা যাওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ। এর আগে কোথায় ছিলাম? এর আগে তো ভাড়া থাকতাম আমার চাচার বাসায়, চাচার বাসায়। এইটা মানে আমার খেয়াল নেই, বললাম না অনেক ছোট। কত বছর বয়সে হারাইছে আপনার তথ্য অনুযায়ী? ও কত বছর বয়সে হারাইছে আনুমানিক? আনুমানিক আমার 4 থেকে 4.5 হবে ওর বয়স। হ্যাঁ, এর জন্য আমরা একটু আতঙ্ক, যেন এতটুক বয়স হতে। আমি তো 7 মানে আমি ওনার কোলে আসছি, এটা আমার মনে আছে। এত কথা কিভাবে? উনি আমার থেকে হয়তো 3 বছরের বড় আছে, 3-4 বছরে বড় হবে, 4 বছরে তো বড় হবে, যেহেতু আমার কোলে নিচ্ছে। আবার লঞ্চে রুটি কলা খাইছিলেন? কোলে নিছি কিনা আমার ফুফু কোলে নিচ্ছে, আমার ওই চাচা তো ফুফু আছে। মানে আমার যেটা স্মরণে আছে আমি সেটা বলতেছি আর কি। উল্পাট হতে পারে। হ্যাঁ, আমিও ছিলাম 2 জনের সাথে। 4-4.5 বছর আর কি মনে থাকে? আপনি ওই স্টোরিটা কি যেটা বলছো ভিডিওতে, সেটা হচ্ছে যে নানার বাসায় পাঠাই দিল ওর বাবা যাতে বিয়ে না করে আপনার মা। ওর বাবা, আমি বলতেছি দেখেন আপনার বাবার সাথে মিলে কিনা, যেটা তো ভিডিওতেই বলছে যে তোমরা গিয়ে মাকে থামাও যাতে তোর মা বিয়ে না করে। তারপরে মা ঠিকই বিয়ে করছে এবং আপনাদেরকে তারপরে বাসা থেকে চলে আসতে হয়েছে। ঘটনা এটা কি মিলছে? এটা মিলছে। এটা মানে ওই সময় কে ছিল ওর সঙ্গে? ওই সময় আপনার সঙ্গে কে ছিল? মেজো বোন ছিল, মানে আমার ফুপু না চাচি আমাদেরকে বুঝায় নিয়ে আসছে রাজবাড়ি পুরান বাড়িতে। আমার চাচি প্লাস ফুপু, আচ্ছা, মানে মামা তো ফুপা তো ভাই বোনের বিয়ে হয়েছে। ওখানে ওই ক্ষেত্রে আমার ফুপু আর চাচি দুইটা। ওই চাচি তার ছোট বোনও ছিল। চাচার 3 ছেলে না কয় ছেলে? 3 ছেলে ছিল তখন, জামাল। হ্যাঁ, 3 ছেলে ছিল। হ্যাঁ, 3টা ছেলে দেখছি, স্কুলে পড়তো তখন না? আর কারো কথা মনে পড়ে ওই চাচা? না, আর কারো কথা মনে পড়ে না ওই চাচা? শোনেন মনে পড়ে রীতা, অনেক কিছু মেলে নাই।
হ্যাঁ আপনি যেগুলো ওনার সাথে বলতেছেন সেগুলো দুই একটা জিনিস মিলছে, বাকিগুলো মিলে নাই। হ্যাঁ, এগুলো একটু আমাদেরকে অ্যাকসেপ্ট এখন করতে। চোখটা আমার ভুলও হতে পারে, আমি জানি না। আমার বাবার চোখ, আপনার বাবার চোখ কেমন ছিল ওনার তো জানার কথা, নরমালি এরকমই কালোই কালোই। আমি তো অতটা খেয়াল করিনি চোখের দিকে। আচ্ছা, এটা একটা, তবে আমার বোন ছোটবেলা আমার পায়ে হাত দিয়ে বলতো যে তুই অনেক সুন্দর, আমি অনেক কালো। এটা উনি একটু আগেও বলছে, এই কথাটা বলতো। এটা উনি একটু আগেও বলছে। হ্যাঁ, এটা একটু একটু কথা একটু আগে বলছে। সেলাই মেশিনের কোনো ব্যাপার স্যাপার ছিল কি? সেলাই মেশিন আমার মা সেলাই করতো, সেলাই করতে যে একটা ঘটনা ঘটছে ওনার মনে আছে কিনা আমি জানি বলেন না। তো। আপনি তো প্রশ্ন করতে, হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন বলেন, দেখুন উনি ম্যাচ করেন। সেলাই করার কাপড় কাটতে যে একটা ঘটনা হয়েছিল, সেটা কি আপনার মনে আছে? আমার হাত কাটছিল। না না, আপনার হাত কাটেনি। তাইলে আর সেলাই করছে আমার মা। আমি যে সুতাটা কাটছিলাম কেচি দিয়ে, না তখন কোনো ঘটনা মনে পড়ে? না না, কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল আমার বোন আমার পিছন থেকে ধাক্কা দিছিল, যে ছোট বোন রীতা, হ্যাঁ, ও আমার পিছন থেকে ধাক্কা দিছিল, তখন আমার পায়ে অনেকখানি ডেবে কেটে গেছে। হতে পারে, মনে নাই আপনার? মনে নেই আমার। আচ্ছা, ওটা মনে নাই মানে মিলে নাই। আচ্ছা, লঞ্চের যে বরিশাল থেকে ঢাকার কথা বলছেন, এটা লঞ্চে চড়া হয়েছে কিন্তু বরিশাল টরিশালে কোনো কিছু, বরিশাল থেকে লঞ্চে, তাহলে না উনি শরিয়ত বলছিল ফরিদপুর, ফরিদপুরের কথা। আচ্ছা যাই হোক, যেটা বলছেন ওনার লোকেশনটা মেলে নাই এক। আর একটা হচ্ছে যেটা যে এই যে বেড়াপাড়া রাজবাড়ি জেলা, এগুলো কিচ্ছু মেলে নাই। বেড়াপাড়াও মেলে নাই, রাজবাড়ি বলে কোনো কিছু মেলে নাই। শরীয়তপুর ওনারা বলতেছে, শরীয়তপুর ফরিদপুরের সাথে অ্যাটাচ। ওই সময়টাতে হয়তো বা শরীয়তপুর, যেটা বললাম আমাকে একটু আগে মুরব্বী, আমি নিজে ইনফর্ম না, ফরিদপুর আমি মেনে নিলাম এটা। কিন্তু ওই যে রাজবাড়ি বারবার আসতেছে, গ্রামটা বলছেন আপনি বেড়াপাড়া, বেড়াপাড়া নামে কোনো কিছু নাই। ছোটবেলার স্মৃতিতে যেটা ছিল, কিন্তু অনেক কিছু মিলে নাই, অনেক কিছু মিলে নাই। ওনারা আপনাকে বোন মনে করে এখানে আসছে, অনেক কিছু মিলছে আবার অনেক কিছু মিলে নাই। এগুলো একটু অনেক কিছু। আচ্ছা, আমার আম্মা কি গ্রামে স্কুলে বাচ্চাদের পড়াতো? মিলতেছে না এটা, মা পড়াইতো মানে আমি তো ছোট, আমার তো অত ধারণা না। না। আপনি এটা কেন বললেন? এটা বললাম কেন, একদিন কোলে নিয়ে আমার 3 বোনের নাম নিয়ে ছন্দ বলতো, হ্যাঁ, স্কুলের সামনে নিয়ে গেছিল। ঠিক আছে, হ্যাঁ, আমার নাম রীতা। হ্যাঁ, বলেন তো আপনি পুরোটা। বলতো আমার নাম রীতা। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি বলেন এটা। আপনি, আমার নাম রীতা, চুলে পরি ফিতা, ভালোবাসার ওই বাড়ি শেলি না, তার সাথে খেলি না, তার সাথে আরি যাই না তাদের বাড়ি, তাদের বাড়ি দোতলা, ঘর দুয়ার পাকা। তারপরে আমার খেয়াল নেই। ঠিক আছে, এটা তাহলে এটা আপনি বলেন। 3 বোনের নিয়ে ছন্দ বলতো। এটাই বলতো। হ্যাঁ, তারপর তাদের বাড়ি দোতলা, তারপর একটু পারেন আপনি, পারেন আপনার মনে আছে? আমার তো মনে নেই, কিন্তু 3 বোনের নিয়ে 3টা, মানে 3 বোনের নিয়ে ছন্দ মিলানো। আমার বড় বোন যখন ক্লাস 3 বা 4 পড়ে, তখন আমরা যখন আমার মামার বিয়েতে আসলাম, তখন হ্যাঁ হ্যাঁ, মামার বিয়েও হচ্ছিল। কবিতাটা বেঞ্চে উপরে উঠে ওই কবিতাটা বলছে, আমার ওটা খেয়াল আছে। এটা আমি প্রশ্ন করতাম। আমার মানে মামার বিয়ে হয়েছে আমরা থাকতে, এটা আমার মনে আছে। আমার মা একটু মানে নিজের সিগনেচার জানো পর্যন্ত একটু কিছু হালকা পড়তে পারে। তাহলে এটা ঠিক থাকলে এটা একটা বিশাল ক্লু। হ্যাঁ, এটা আপনার বোন তাহলে, মানে না দাঁড়ান, আমি একটা পাইলাম যেটাতে বোন বলা চলে, আরো অনেক কিছু মিলাইতে হবে আমাকে। এটা ভালো রাখছেন, এটা একটা ভালো কাজ করছেন আপনি, ভুলে যান নাই। ভুলে গেলে বিপদ হইতো আজকে, কারণ আমার তো কিন্তু আমি তার কত ছোট, আমার কিন্তু অনেক কিছুই মনে আছে। ওনার তো কবিতা মনে আছে। আর কোনো কিছু আছে এরকম যেটা একটু আগে ছন্দের মতো বললেন, আর কোনো কিছু কি মনে পড়ে, বা আপনি ওকে একটু চেষ্টা করেন মনে করাই দিয়ে দেখেন ও মনে করে? আমরা যে বাসায় ভাড়া ছিলাম, ওই পাশের বাসার মহিলার নাম ডলির মা ছিল না? আমার মহিলার নাম মনে নাই, কিন্তু ওই মহিলাকে মনে আছে। আচ্ছা আচ্ছা, আগে যাই হোক, আমার বোনকে আগে নিল, মানে অনেক কথা বললা, তারপরে আমি কান্নাকাটি করার পর আবার আমারে। হ্যাঁ হ্যাঁ, আমি আসার মনে হয় 1 মাস কি 1 সপ্তাহ, কয়দিন পরে নিছে, সম্ভবত 1 সপ্তাহ। আমার 1 সপ্তাহই হবে মনে হয়। মানে সময়টা খেয়াল ছিল আমার এই খালার বাসায় 1 সপ্তাহ ছিল আমার সাথে বেড়াইছে। পরে ওই খোকা ভাই আর কি, খোকা ভাই এসে আবার নিয়ে গেছে ওনারে। নিয়ে যাওয়ার পরে এই কয় মাস পরে কথা বলছিলেন ফোনে? মাস মনে নাই, কিন্তু আমি ফোনে কথা বলছে, বলতেছে মহিলা যে একটা কথা বললো যে আমি তোমার মা। ওই মহিলাই তো আমাকে নিয়ে আসছে। আমি কান্না দেখছেন, পরে ওই মহিলা, আমি বললাম না উনি মা হতে পারে না, মা হলে তো আমার নিয়ে যেতে আসলে। যোগাযোগ হয়েছে কিভাবে, শুধু ওই যে চাচিদের বাসায় আয়সা ওই মাঝে মধ্যে মানে 1 বছর 2 বছর পরে আয়সা একটু দেখা করতো, আর ওই যে রীতা কান্নাকাটি করতো, এই
আচ্ছা শোনেন রীতা, এখন আমার আব্বা কোনো নেশা পানি করতো? হুম, কি নেশা করতো? নেশা করতো, যেটাই হোক নেশা না এটা বলতে হবে, এটা ওর ক্লি, ওটা দেখেন আমি হয়তো এটা রাখবো, আমি এটা ওর ক্লু, কি নেশা করতো ওর মোটর মাথায় এটা আছে। কেটে দিন। না এটা কেটে দেওয়া যাবে না, কারণটা হচ্ছে এইটা আমার জন্য খারাপ জিনিস হলো, এটা ক্লু। হ্যাঁ এটা বলেন আপনি, দেখুন ম্যাচ করে কিনা ওর সাথে। এটা কি জাতীয় কেমন জানি একটা এই জাতীয় নেশা, মানে এটা দাঁড়ান। কেমন আমি কি বলবো, আপনি তো একটু আগে বাইরে আমাকে বলছেন বিষয়টা, বলতে গিয়ে কান্নাকাটি, বলছি তো আমি এটা। কিন্তু নেশাটা কি ছিল, কি কি দ্রব্য দিয়ে নেশা করতো সে? ওটা একটা ইসের মতো, মানে কি বলবো, ওই যে এই নেশাটার তো একটা নাম আছে, গুড়া গুড়া একটা বুঝছেন জিনিসটা? গুড়া গুড়া কিছু একটা, আপনি বলছেন গুড়া গুড়া, হ্যাঁ হ্যাঁ গুড়া গুড়া ছিল এটা। হ্যাঁ। আরে ভাই আজকে সরি টু সে ক্লু ইজ ক্লু। আপনাদের কাছে মনে হতে পারে অনেক যে যেই দ্রব্যটা দিয়ে সে নেশাটা করতো বা যেই ড্রাগটা সে নিত, সে ড্রাগটা ওর মনে আছে, নামটা মনে আছে, উনি মনে করতে পারেন কিনা। তো সেখানে আপনি তাহলে মিল পেয়েছেন, এটা গুড়া গুড়াই ছিল। মানে অনেক ছোট থাকতে ওনার স্মরণ শক্তি কম, বুঝছেন? আসলেই কম। কারণ আমি কত ছোট, আমার তো অনেক কিছুই মনে আছে। না এমন হতে পারে যে ওনার যেগুলা মনে আছে সেগুলো আসলে আপনার মনে থাকার কথা, সেগুলো আপনার মনে নাই, এরকমও হতে পারে। আবার আপনার যেগুলো মাথায় আছে সেগুলো ওনার মাথায় নাই, এরকমও হতে পারে। পরে আব্বার সাথে এখান থেকে যে নিয়ে গেল আপনারে, পরে আব্বার সাথে দেখা হইছে? আমি তো আব্বার সাথে চাচাদের সাথে ছিলাম তাই? যাওয়ার পরে এর থেকে তো আমি মানে আমার কাছে আর জান নাই? স্কুলে না না আমার কাছে যাইনি, আমি চাচাদের কাছে ওইখানে পড়াশোনা করলাম এসএসসি পর্যন্ত। তাই? হ্যাঁ ওইখানেই পড়াশোনা করছি, তারপর একটা স্কুলে চাকরি করলাম বিগত 99 সাল থেকে। মানে স্কুল কি এটা ছিল একটা এনজিও, কমিউনিটি ইন্টারভেনশন প্রোগ্রাম। আচ্ছা ওটার দরকার নাই, আপনি আমাকে একটু বলেন তো, আপনার মা যখন পরবর্তীতে আরেকটা বিবাহ করলেন, তখন কি আপনার আর মার সঙ্গে যোগাযোগ ছিল না আপনাদের ফ্যামিলি থেকে? না তেমন একটা যোগাযোগ ছিল না। এখন আপনার মা ওর সম্পর্কে জানলো কিভাবে? এখন জানলো আমার বিয়ের পরে, আমার হাজবেন্ড বলছে যে থাক রাগ করো না, মা তো মাই তখন আপনার মার যে সংসারটা ছিল পরবর্তীতে, ওই সংসারের সঙ্গে কি উনি এখনো আছেন নাকি ওখানে? এখনো আছেন। তো ওর সম্পর্কে যখন জানতে পারছে আপনার মা, আপনার মায়ের প্রতিক্রিয়া কি? মানে খুব কান্নাকাটি করছে, মানে বলতেছে যে আমি আল্লাহর কাছে ইবাদত করছি বিদায় হয়তো আমার শেষ পর্যন্ত দেখায় নিতে পারে আল্লাহ পাক, এর জন্যই হয়তো এই ঘটনা ঘটলো, মানে এই ধরনের কথা বলে কান্নাকাটি করতেছে। আচ্ছা এবং ওই সংসার থেকে তো কোনো সমস্যা নাই ওনার সঙ্গে যোগাযোগ করলে বা কোনো কিছু? না না কোনো সমস্যা নেই। এখানে কি কোনো ছেলে মেয়ে আছে? দুইটা মেয়ে আছে। বললো না গ্রামের বাড়ির কথা, ওইটা আপনার মায়ের সঙ্গে কথা বলাটা ইম্পর্টেন্ট। আপনার মার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি, আপনার ফোনের মাধ্যমে আপনি আমার মাকে ফোন দেন, ওর সাথে একটু কথা বলুন কি কি মনে। একটা খালি ঘরে তো নিয়ে আসছিল আমার মারে, জানি আমরা বুঝাই বিয়ে শাদী না করুক। হ্যাঁ ফুপু নাকি বুঝাইছে যে তোমার মারে ধরে কানবা। হ্যাঁ একটা বাড়িতে নিয়ে আসছে, খালি ঘর, রাজবাড়ির মতো। মানে রাজবাড়ি কি ওই পাশের বাসা, বললাম না বেশি দূর না বাসা থেকে। না বেশি দূর না, ঠিক আছে, ওই যে আমাদের মানে প্রতিবেশী বাড়ি, খালি বাড়ি, মানে কি করছিল তারা? থাকতো না। হ্যাঁ কি করছিল? ওখানে আমার চাচি বুঝাইছে যে বুঝা তোর মায়ের, তোরা কান্নাকাটি কর, পা ধরে কান্নাকাটি কর। হ্যাঁ পা ধরে কান্নাকাটি কর বলছে। বিয়েতে রাজি না হতে পারে। হ্যাঁ এমন আমরা তো আছি, তুমি বিয়ে করো না, 3 বোন তো আছি আমরা। কিন্তু আমি তো ছোট, আমি কিচ্ছুই বলি নাই, যা বলার আমার মেজ বোন বলছিল। বড় বোনের সঙ্গে কোনো স্মৃতি আছে আপনার? বড় বোনের সাথে কোনো স্মৃতিই নেই, বড় বোন আমাদের সাথে তেমন উনি সেটাই বলছে যে ওর কিছুই মনে নেই। মানে আমার মা ছিল একটু মানে মানে কি বলবো, বাচ্চাদের মতো তার এখনো আচরণ কিছুটা, অনেকটা। আচ্ছা আমার আম্মা কি পড়তো? হ্যাঁ বলেন। আমার আম্মা মানে পোশাকে কি পড়তো? শাড়ি পরতো। কিভাবে পড়তো? মানে হ্যাঁ মিলছে, কুচি দিয়ে সবসময় শাড়ি পরতো। গ্রামের মেয়েরা কুচি দিয়ে শাড়ি পরা, এটা কিন্তু খুব রেয়ার। এইটা একটা ভালো তথ্য, কারণ গ্রামের মহিলারা কুচি দিয়ে শাড়ি পরে না। আমার আম্মা লম্বা না খাটো? লম্বা। হ্যাঁ লম্বা। চোখগুলো কেমন? আমি তো বললাম চেহারার কথা আমার মনে নাই, আমি এর আগেও বলছি। একমাত্র আমি বলছি আমার মেজ বোনের চেহারা। আপনার চুল কি মানে কোকড়া না সিল্ক? হ্যাঁ কোনটা? আপনি আপনারটা বলেন। হ্যাঁ আমি সিল্ক। হ্যাঁ সিল্ক। আমার মেজ বোনের চুল অনেক সিল্কি, মানে রেশমি চুল ছিল একেবারে। ছোটবেলায় এই পর্যন্ত চুল রাখতেন না, সবসময় ঘাড় পর্যন্ত চুল। 6-7 বছর বয়স, ওটা রাখা থেকে কিছু না, ওটা বাচ্চারা যাদের রেখে দিত বাপ মা তাই।
আপনার আজকে মাথা ঘুরাই দিয়েছেন, আমি দাঁড়ান, আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না, আপনাকেও খুব সহজে সিদ্ধান্ত নিতে দিব না, কারণ আমি চাই এটা সত্যি সত্যি আপনার পরিবার কিনা সেটা এনশিওর করতে। আপনার মার সঙ্গে কথা বলাটা জরুরি। আমি আপনার ফোনের 4 ব্যবস্থা করছি। বছরের জি। না 4.5 বছরের, এত কিছু তো আমার মনে থাকে। আচ্ছা শোনেন রীতা, উনি ওনার মায়ের সঙ্গে এখন কথা বলবে, আপনি ওনাকে যাচাই করবেন যে আপনার মা কিনা, ঠিক আছে? মনে করেন আমি নাই এই অনুষ্ঠানের মধ্যে, হ্যাঁ? এটা আমাদের আসলে বলে আসা উচিত ছিল, মানে আপনারা মাকে নিয়ে আসতে পারবেন না, এটাকে আমাদেরকে জানাইছিলেন? হ্যাঁ আমি জানি। তাহলে এটা আমাদেরই ব্যর্থতা, কারণ আমরা বললে হয়তো ওনারা একটা ভিডিও কলের ব্যবস্থা করে রাখতো, আমরা আসলে জানাইনি। নেক্সট টাইম আমাদের এগুলো আরেকটু খেয়াল রাখতে হবে। এখন বয়স কত হবে আমার বয়স কত হবে? বয়স আমি জানি না। লাউড স্পিকার দেন। সাউন্ড দেন। নানু নানু আমার মেয়ে আছে। আহ, কি মনে হয় রীতা, হইতে পারে? মাথা ইশারা দিয়ে কেন বলতেছেন? হ্যাঁ হতে পারে। না না, আপনি তো অনেক বেশি এক্সাইটেড আপনার ফ্যামিলি পাওয়ার জন্য, যাকে এনে দিব তাকেই মেনে নিলেন, বিষয়টা না এরকম না না। না, সেটা না, সেটা কি হয়? আপনার মন সেটা তো বলতেছে কোনোদিন- ইনি আপনার বোন। না, যেহেতু আমার শরীরের ঘাড় কথা তো আমি আর বলি নাই ওনাদেরকে, আমার পুরা শরীর ভর্তি মার ঘা সাথে ছিল। কথা বলেন, দেখেন মার সাথে কি মেমোরি আছে, উনি আপনাকে কিছু মনে করাইতে পারে কিনা। আমার মা তেমন কিছু মনে করে কি পারে। বয়স না, দেখেন না কথা বলে, আল্লাহ ভরসা। মোবাইল কাছে রাখতে বলেন নাই? জানে তো এখানে আসবো আজকে, হয়তো নামাজ পড়তেছে। আচ্ছা তাহলে একটু পরে দেন। আব্বারে নিয়ে আসলে ভালো হতো না? হ্যাঁ বাবারে। বাবা মারা গেছে 1 বছর পরে, তাই? 1 বছর 8 মাস এরকম। মারা গেছে? কেন, কিভাবে? ওইভাবেই। মানে ড্রাগ নিতে নিতে হ্যাঁ, এত বেশি নিত? না হঠাৎ করে তো উনি তো খুব মানে না ড্রাগ বলে না? গোসল সেটা তো করতাম। বুঝতেই পারছি আমি যে কি নিত। আমি যখন গোসল করতাম তখন আমরা যখন গোসল করতাম ওযু করে আমাদের গোসল করাইতো আমার বাবা। তারপর যখন খানা খাইতাম তখন বিসমিল্লাহ ছাড়া খানা খাইতে দিত না। এইরকম একটা মানুষ এইরকম চেঞ্জ হয়ে গেল? হঠাৎ সে মানে নেশাটা ধরার পরে বেশি দিন মানে ওই যে আমার মা গেল তার কিছুদিন মানে আমার বোন দূরে যাওয়ার পরে 1 বছর প্রায় 1 বছর পরে আমার চাচা আব্বারে অনেক কি মারতো, চিকিৎসা করালে? অনেক চিকিৎসা করাইছে আমার মা, মাঝারি নিয়ে মানে করাইছে, স্বীকার করাইছে ড্রাগ নিব না, মানে এই নেশা করব না এরকম। তারপরে চিকিৎসা 1 বছর করাইছিল? আমি তখন আমি ওই রকমই ছোট, মানে 1 বছর পরে মারা গেছেন, আমি তো ছোটই। আমার খেয়াল আছে আমার ওই যে চাচা খুব মারতো এই নেশার জন্য। ওই চাচা ওনার ছোট ছিল? হ্যাঁ ওনার ছোট, এই যে চাচার সাথে কথা বললেন ওই চাচার ছোট, ওনার ওইখানেই স্থানীয় ওই ওনার বাড়িতে আমরা অনেক 2 বছর যাবত আমার মা থাকতে ছিলাম। তারপর মা যাওয়ার পরও 6 মাস এরকম হয়তো ছিলাম। ফোন ধরতেছে না? না নামাজ পড়তেছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরে করেন। উনি দিছে অনেকক্ষণ ফোন দিছে, মানে যখন আমরা গাড়িতে তখন অনেকক্ষণ ফোন। আচ্ছা ঠিক আছে, একটু পরে করেন, সমস্যা নাই। এই জিনিসগুলো খুবই ন্যাচারাল হয় এবং আপনারা যারা দেখেন ভিডিওতে সময় নিয়ে বসে দেখবেন যে আসলে এগুলো কিভাবে আমাদের প্রক্রিয়াটা। যে লঞ্চ ঘাটে লঞ্চটা থামতো, ওখানে তো আশেপাশে কোনো লঞ্চ থামতো না। একটা যে লঞ্চে আমরা নামতাম ওই একটাই তো লঞ্চ। ওটা গ্রাম থেকে, আর এখান থেকে অনেক লঞ্চ। হ্যাঁ ওইটা গ্রামের কথাই আমি বলতেছি, একটা লঞ্চই থামতো। হ্যাঁ বিরতি নিয়ে নিয়ে হ্যাঁ, যেই ঘাটে নামতো ওই ঘাটে ওই লঞ্চে, আর কোনো লঞ্চ ছিল না। অপেক্ষা করতাম তো এর জন্য বলতেছে, লঞ্চের জন্য অপেক্ষা করতাম। আমি একটু বলি আপনার তথ্যগুলা দেখেন। পিতার নাম হাশেম আলী, আসলে হাশেম আলী না, হাশেম কাজী। কাশেম আলী বলছেন, কাশেম হলো আপনার চাচার নাম। পিতা ডুবুরি এবং ফলের ব্যবসা করতেন, মিলছে। মাতার নাম হাজেরা বেগম। আপনার মায়ের নাম কি? হাজেরা বেগম। ঠিকানা এটা মেলে নাই, শুধু ফরিদপুরটা বলছেন। শরীয়তপুরের বৃহত্তর ফরিদপুরের মধ্যে শরীয়তপুর পড়ছে, সেই অর্থে ফরিদপুরটা অ্যাকসেপ্টেড, কিন্তু বাকিগুলো বেড়াপাড়া রাজবাড়ি এগুলো কিছু মেলে নাই। গ্রামের নাম কি? কাঞ্চনপাড়া, বেদেরগঞ্জ
কাঞ্চনপাড়া ভেদেরগঞ্জ, আমরা লঞ্চের নাম নেমে কাঞ্চনপাড়া। এখন এই ভেদেরগঞ্জে বেড়াপাড়া বানায় ফেলছেন কিনা এটাও তো হওয়ার কথা না। এই ভেদেরগঞ্জ বেড়াপাড়া বলছে না, ভেদেরগঞ্জ আমার মানে মনে আছে মানে এখান থেকে শুরু ওইখান থেকে শেষ করছে, মানে ওই গ্রাম থেকে শেষ। আর ওই আমার মানে স্মরণ আছে, আম্মা এক সময় বলতো কখনো হারায় গেলে, আমি কি ছোটবেলা আর কোনো সময় হারাইছি? কোন জায়গায় হারাইছিলাম? আমাদের ওই এলাকায় হারানোর পরে মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়েছে। হ্যাঁ, কোন এলাকায়? ওটা ছিল আমার ফুপুর বাসায় যাওয়ার সময়, চাচার বাসাতে, মানে আমাদের বাসার থেকে মানে ঢাকার মধ্যে না? ঢাকার মধ্যে, এটা ঢাকার ঠিক মধ্যে। আছে, আমরা ঢাকায় ছিলাম। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এটাই তো আমি বাইরে বলছিলেন আপনি, কিন্তু আমি তো বলতেছিলাম আসো আপনার বোন এটা তাহলে। আমরা গ্রামে তেমন এইটাই সবচেয়ে বড় কথা। আমি আরেকবার হারাইছি, মানে ও আর আমি দুইবার বেড়াতে, মানে আমার বোন আর আমি দুইবারই গেছি, আমার মামার বিয়ের সময়, আমার মার বিয়ের সময়। এই দুইবার আরেকবার যে হারাইছি, পরে মাইক দিয়ে অ্যানাউন্স করছে রিক্সা করে, তখন পাইছে। ঢাকা বসে হারায় গেছিল একবার। এটা আপনার বোন তাহলে। এটাই সবচেয়ে বড় কথা। আর ঠিকানা যদি অত ক্লিয়ার ভাবে জানতাম, আমি তো চলেই যাইতাম। আচ্ছা, বাবা মেজ বোনের চোখটা মেলে নাই, বাবা তার পরিচিত বন্ধুর পাশে নিয়ে যায় রীতা এবং মেজ বোনকে। চোখের কথা তো বলি নাই, বারান্দায় থাকতে দিছে ওইটাও বলি নাই, বলছি আবার বন্ধুর পাশে ডলের মানে একটা বড় চোখ। আমি ওই মহিলার পেটে বাচ্চা ছিল তখন, তাই না? এই যে রুমের ভিতর, ওরা রুমে বড় বারান্দাটা খুব বড়। এইটাই সবচেয়ে বড়, মানে এটা তো আমি বলি নাই, আপনারও বলি না, আর আমার মনেও ছিল না। বড় বোন সেলিনা নানার বাসায় থাকতো। তাই থাকতো। বাবা নেশা করতে মা ছেলে সেলাই মেশিনে গ্রামে চলে যায়। বোন মিনারের সাথে বরিশাল থেকে, ওই যে লাস্টে যেটা বলছেন ওইটাই করে। বললো যে আমার এখন আমার কলেজে পড়তো, জগন্নাথে পরে পড়তো, কিন্তু যখন বলছেন তখন কলেজে না, তখন ছিল স্কুলে। ওই আর কি, আমার বই দেখাইছিল, আমার নিয়ে বেশিরভাগ মানে মাঠে, স্কুলের মাঠে। কথা বলেন। আসসালামু আলাইকুম। এই যে রীতার সাথে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জীবন করাইছি, আল্লাহ করবো না, আল্লাহ কাছে দোয়া করতে করতে আল্লাহ বলে বলছি জীবনে বড় আগে বুঝি আল্লাহ। এখন কান্না করেন না, জীবন থেকে 30টা বছর চলে গেছে। এত বছরই কাঁদছি, এত বছরই আল্লাহ কাছে সেইটাই কাঁদছি, বাইরের কাছে কাঁদছি, আগে বাগানে বাগানে বাইতে পারি, এটারই কয়েক বছর আল্লাহ কাছে সেইটাই করে কাঁদছি। আর শেষ দেয় করে কাঁদছেন। আমার কি কখনো খোঁজ করছিলেন? হ্যাঁ, মনের মনে আল্লাহ লাগে খুঁজি, আল্লাহর কাছে খুঁজছেন? আল্লাহর কাছে খুঁজি, আল্লাহ আবার সন্ধান পাইছে, আল্লাহর পাওয়ার আছে। আল্লাহ কোরআন ঢাকায় এসে কখনো খোঁজেন নাই? ঢাকা কই খুঁজুন, ও চিনি চিনো, আর তো দেখলে চিনুন না, চেহারা তো চিনি না। সেটাই তো, চেহারা কি আছে? আর সামনে আছে তাই পরিচয় আর পড়াশোনা মানুষ চেহারা এই ছোটবেলার এই স্মৃতি আসলে আসে। আর যদি আন্তার রাখতে থাকে এই করতে খুঁজবো না। আমি বাইরে বাইরে, তোমার জামাই কাছে নি? না, বাইরে অন্য রুমে আর কি, জামাই অন্য রুমে। তোমরা কি মিনারা আর কোন আছে? মিনারা সাথে আছে, মিনারা আপা। ওনারা কিছু জিজ্ঞেস করতে চান করলে করতে পারেন। আচ্ছা, আমি আমারে কি আপনি আমার মেয়ে দাবি করতেছেন? আমারে কি আপনি আপনার মেয়ে দাবি করতেছেন? মেয়ে মানতেছেন? আমি কি আপনার মেয়ে? তা আমার ছোটবেলার কোনো অসুখের কথা আপনার মনে আছে? কি বলেন? টিভি হয়েছিল, কি জানি হয়েছিল একটা, আর কোনো অসুখ হয় নাই? আর কোনো অসুখ হয় খেয়াল নাই? মিনারা আপার তো মনে আছে, আমার শরীর বড় খুজলি হয়েছিল যে বড় বড় পুজের মতন, কইছে না রে? ও, তা আমারে কি আপনি কিছু লাগাই দিতেন? আমার গায়ে কি আপনি কিছু লাগাই দিতেন এই খুজলির জন্য? আর কিছু লাগান নাই?
না মনে নেই। ওই যে পাতা মেহেদি যে বাইটটা লাগাইতেন, যে যেটা বলতো ওইটাই মানে করতেন, যে ওটা মনে নেই আপনার? আমি যে একদিন লুকায় ছিলাম, এই যে মেহেদি লাগাইলে পরে শরীর জ্বালা পোড়া করে, মেহেদি না কি জানি, কি জানি, এটা তো আমি জানি। মেহেদি না কি জানি, কালী গাছের রস না কি জানি, কালী কুচের রস না কি জানি বলে, মানে আমি তো দেখছি সবুজ কালী বাটা। গাছের রস তো খারাপ না, মেহেদি না, মেহেদি এটা। কালী গাছের রস তো খারাপ না। মেহেদি, আমার যেমন আর মনে নাই, অন্য কিছু মনে করানোর চেষ্টা আপনারা করুন। বলছে মেহেদি। আল্লাহ, অন্য কোনো কিছু মনে মানে করেন। কি সমস্যা হয়েছে? অন্য কিছু আমার নিয়ে আপনার আর কি মনে আছে বলেন? আছে টিভি হয়েছিল, আছে মহাকালী নিশি, মহাখালী নিছিলেন? অ্যাক্সিডেন্টে চলেছি। হ্যাঁ 4 বছর বয়সে। আচ্ছা, আমার আব্বারে কি কোনো অসুখের জন্য চিকিৎসা করেছিলেন? আমারে নিয়ে রিক্সা করে যাওয়া আসা করতেন? করেছি এই পিরিয়ড সময়। আমার আব্বারে কি অসুখের জন্য মানে হাসপাতালে ভর্তি করাইছিলেন? কি অসুখের জন্য? কি কারণে? আসলে লাগে না, আর এই যে নিশার নেশার জন্য? নিশার ক্লাসে না। আমারে নিয়ে তো বেশিরভাগ রিক্সা করে আসা যাওয়া করতেন না? হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ, এই আর কি 3-4 বছর হয়তো মাথায় আল্লাহ ওপেন করেছে। আল্লাহ মানুষ সৃষ্টি করছে, এই আল্লাহর কাছে যদি কামনা করে, কামনা নিশ্চয়ই আল্লাহ একদিন না একদিন কবুল করে, একদিন না একদিন দেয়। আর 2 দিন আগে আর পরে সকল কাজ আল্লাহ 2 দিন আগে আর পরে। যাক, আমিও আল্লাহর রহমতে আমি জানি না, আমি ছোটবেলা থেকে তো আর কোনো পাপ করি নাই। আল্লাহ আমার অনেক ভালো রাখছে, মানে যে জায়গায় পড়ছি অনেক ভালো রাখছে আল্লাহ। আল্লাহ মানুষের ভালোবাসা দিয়ে রাখে যে নেই রাখে। ফেরেশতার মতো মানুষের পাল্লায় পড়ছি, বুঝছেন, হ্যাঁ আপনাদের কাছ থেকে বঞ্চিত হয়ে। হ্যাঁ, আমারে মানে নিজের মেয়েদের মতো, মেয়ের মতন আদর করে, অনেক আদর করে। আমি ভাত যে পর্যন্ত খাইতে না বসবো, আমার খালা ওই পর্যন্ত ভাত খাবে না, এরকম আদর করে, বুঝেন। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। কামনা করছি আরে জাকায় রাখতে আল্লাহ, তুমি হারাদের মান মানুষ আল্লাহ, এই মহব্বতটা তুমি রাখতো। তবে মায়ের দেওয়া না, যদি যারা মায়ের দেওয়া না হয় এরই অদেশ পেলে যায়, তবে তোমার দোয়া চাইছে, দোয়া আল্লাহ কবুল করছে। যারা চায় না এরা অদেশ পেলে যায়। তা আপনি আসলেন না কেন? এত কান্না করছেন, হ্যাঁ বা আসলেন না কেন? আমি আমার অবস্থা কি মিনারে দেয় না, সরকারি না অনেকটা আর কোনো রকম। এই আবার দেশের নানি বাড়ি কি আগের মতোই আছে নাকি পরিবর্তন? বিল্ডিং করছে? হ্যাঁ, যাব মিনারা আপার সাথে যাব, যদি আমারে বলে তাহলে যাব, নাইলে যাব না, জোর তো নাই। এত বছর তো একলাই ছিলাম। মামা? মামাই তো আপনার জীবনটা এমন করলো। বরিশালের ভাষা বলেন দেখি। কিন্তু আমার যতটুকু মনে আছে, আমার সামনে আমার আব্বারে বকা দিছিল মামারা, মানে আমার যতটুকু মানে স্বপ্নের মতো ভাসে দিছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন আমি, হ্যাঁ এখন ওইসব কথা উঠাইতে চাই না, পরেরটা পরে। আচ্ছা ভাইঙ্গা বলেন। ঠিক আছে, ফোন রাখেন। আচ্ছা আম্মা, পরে কথা বলবো না। আচ্ছা, এখন রাখি। আসসালামু আলাইকুম। ইনি আপনার বোন? হ্যাঁ, আমার বোনই। দেখেন, আরো সময় নেন না, সময় কি, মানে আমি তো কয়েকটা কথা বলি নেই, ওগুলা তো ওনারা বললো। ট্রু, কিন্তু সবই মিলছে, বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে। ঠিকানাটা ওইটা আমার ঠিকানা ছাড়া আপনি যা যা বলছেন, ঘটনার যা যা আনছেন, সব মিলছে। এখন কথা হচ্ছে, তো বলতেছে আমি কত ছোট ছিলাম, ওই অনুযায়ী আমার তো ঠিকানা মনে রাখার কথাই না, তারপরে আন্দাজ যেটা ছিল আর কি। ঠিক আছে, চলেন তাহলে, আমাদের এই পার্ট শেষ। আপনাকে বোন হিসেবে অ্যাকসেপ্ট করছে, আপনি ওকে বোন হিসেবে মেনে নিচ্ছেন। কি আমি কি আপনার বোন? না, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি তো যে কটা মানে ভিডিও দেখেন,
হ্যাঁ ভিডিও দেখি, আমি এগুলো দেখি না, আমি ওইটাই দেখছি। ওই ফার্স্ট আমার মেয়ে ভিডিওটা পাঠাইলো আমার কাছে রাত 12টা, তখন 12টা বাজে। আমি ঘুমের ঘুরে, আমরা তো টাইম মতো খানা নামাজ কালাম সব আমাদের মানে রুটিন মতো। তো 12টা তখন আমার ঘুম, বেবুর ঘুম। ওই সময় আমার মেয়ে ফোন দিয়ে বলছে, আম্মু তুমি দেখো তো ভিডিওটা, তোমার বোন রিতাকে পাওয়া গেছে। আমি তখন আসতো যে আমার হাজবেন্ড, আমি দেখতেছি। দেখার পর আমার চাচাতো ভাই জামাল, আমার দুলা ভাই সেকেন্দার। আচ্ছা, আপনার কি একদমই মনে নাই এই যে মিরপুরে যে ওই খোকা ভাই না, মানে মামা হয়, খোকা মামা, ওই মুরব্বী একজনের সাথে আসছিলেন যে মুরব্বী একটা লোক? মনে পড়তেছে একটা বাড়িতে আমি মানে ছিলাম। তারপর কয়েকদিন ছিলেন না? পুরোপুরি নাই। ওই মামাটা এই 15 জুলাই মারা গেছে। রাস্তাটা পাশে ছিল, রাস্তার পাশে, মেইন রোডের সাথে বাসাটা, মিরপুরে খালাম্মার যে বাসাটা না, মিরপুরে মেইন রোড, আল হেলাল হাসপাতালের সাথে বাসাটা, একেবারে মেইন রোডের সাথে। ঠিক আছে। আপনার বোন, আপনি শুধু এটুকু বলেন, এখন সবকিছু জানার পরেই না আপনার বোন জেনে শুনেই আসছেন এখানে, উনি আপনার বোন, উনি আপনাকে যা চেনাবে তাইলে সেটাই আপনার পরিবার। সত্য মানে 80% শিওর হয়ে আমরা এত দূর আসছি। আমরাও আসছি অনেক দূর থেকে, 12:30 বাজে আমরা 80% শিওর হয়ে আসছিলেন, বাকি 20% কি অবস্থা এখানে আসার পরে? এখন আসার পরে আমি বাকিটা শিওর হলাম। আপনি 100% শিওর হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি 100% শিওর? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমি এখন কথা বলি, সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু একটা অফিসিয়াল কাজ, লক্ষ লক্ষ মানুষ এটা দেখবে এবং লক্ষ লক্ষ মানুষের এখানে হাত আছে উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। কারণ এই লক্ষ লক্ষ মানুষ শেয়ার করছে বলেই, দেখছে বলেই আজকে এই ঘটনাটা ঘটছে। নইলে আপনার মেয়েও দেখতে পাইতো না, আপনি রাত 12টার সময় ভিডিও পাইতেন না। ঠিক আছে? তো তাদের প্রথম হচ্ছে আমার যে আসছে না, ওনার সঙ্গে কথা বলবো একটু পরে আমি। ওর মাধ্যমে আমার মেয়ে পাঠাইছে, ও লক্ষ লক্ষ মানুষের মধ্যে উনিও একজন যিনি ফার্স্ট দেখতে পাইছেন, তার সঙ্গে কথা বলবো একটু পরে। তো আমি এখানে যে কথাটা বলতে চাই, এই ধরনের ভিডিওগুলোর ক্ষেত্রে অবশ্যই, এবং শুধু এই ধরনের সব ধরনের ভিডিওর ক্ষেত্রেই আপনারা যেটা করবেন, আপনিও মানছেন উনিও মানছে, সন্দেহ নাই, তারপরেও বলি কিছু লিগ্যাল প্রসিডিউরের ব্যাপার স্যাপার আছে। নিকটস্থ থানায় গিয়ে একটা জানায় রাখা যে এন্ট্রি, যে আমরা দুই পক্ষ এরকম সম্মতি হয়েছে, অনেকদিন পরে আমরা বোন হিসেবে পাইছি, আপনিও এবং দুই পক্ষ মিলে থানায় গিয়ে একটা জিডি করা, এবং আপনাদের কোনো পক্ষের যদি কোনো সন্দেহ থাকে থানা থেকেই বলা যে আমাদের ডিএনএটা টেস্ট করেন, আমরা সমস্ত কিছু জানতে পারছি অনুষ্ঠানের মাধ্যমে, আমরা আরো শিওর হইতে চাই, দরকার হলে আমাদের ডিএনএ টেস্ট করেন। এটা আপনারা স্টেপ নিতে পারেন, কিন্তু অন্তত থানায় গিয়ে দুই পক্ষ থেকে একটা জিডি করে রাখা, দুই পক্ষের সম্মতিতে, যে হ্যাঁ আমরা এটা পারছি। এটা ওনার এলাকাতেই করবেন, আপনারা যে এলাকাতে থাকেন, যে আমরা আত্মীয় সম্পর্ক হিসেবে, এটা আপনাদের সিদ্ধান্তের উপরে। আমি আপনাদেরকে অফিসিয়ালি বললাম, এটা আমি সবাইকে বলে দেই, এটা আপনারা করে রাখবেন, এটা আপনাদের জন্য ভালো। ঠিক আছে? এখন চলেন, বাইরে অনেক আছে, সবার সাথে দেখা করাই দেই। হ্যাঁ, আমরা এই পর্বটা শেষ করি। আমি একটা কথা বলতে চাই। জি বলেন। বলতে চাচ্ছি যে আপনার আমার মানে অবশ্যই একজন নেককার, নইলে আপনার মতন সন্তান সৃষ্টি করতে পারে না। বলেন না, ওরে বাবা শুনলেই ভয় লাগে। শুনে আমি বলে একটা কথা বলি, শুধু আপনি না, এরকম অনেক কথাই অনেকে বলে, আই এম এ সিম্পল হিউম্যান বিং। বাপ রে বাপ, মাপ চাই। চলুন নোটেন এগুলা বলেন না, আপনি জাস্ট আমার জন্য দোয়া করেন। দোয়া তো অবশ্যই, মানুষের মধ্যে মানুষই হয় না। না, ইটস জাস্ট আমি একটা আইডিয়া অনলাইনে নিয়ে আসছি, আর কিচ্ছু না। তারপর আপনার মতন মানুষ হয় না, বিনা স্বার্থে ভাই থাকবেন না, এগুলা ডিলিট করে দেব, এগুলা বলেন না। আল্লাহ মাফ করুক। আপনি জাস্ট আমার জন্য দোয়া করেন যেন আমি নির্ভুলভাবে কাজটা করতে পারি, এইটুকুই, আর কিচ্ছু না। আল্লাহু আকবার। চলেন। আমার যেটা ধারণা, আপনি অনেক বড় একটা মেডেল পাবেন। দূর এই যে আপনি আপনার বোনরে পাইছেন, শুনেন, আপনি আপনার বোনরে পাইছেন, আপনি আপনার পরিবার পাইছেন, এর চেয়ে বড় অ্যাওয়ার্ড কোনো কিছু আছে? বড় পুরস্কার আছে আপনার জীবনে কিছু? আপনি যে পাইছেন এটাই আমার জীবনের রিওয়ার্ড, আর এর চেয়ে বড় কোনো অ্যাওয়ার্ড নেই। চলেন বাইরে যাই। আপনি ফার্স্ট সোর্স, যেহেতু আপনাকে আমি এর মধ্যে ছিলেন না, সেহেতু আমি জাস্ট, আচ্ছা আপনার সাথে একটু পরে কথা বলতেছি, সবাই একটু কথা বলি। হ্যাঁ, উনি কে হতে পারে? কে হতে পারে? আপনার সাথে মিল আছে চেহারার? ভাইয়ের সঙ্গে মিল ছিল? পরিচয় করে দেন, আপনি তো ভিতরে ছিলেন, সবার সাথে পরিচয় করে দেন। হ্যাঁ, কথা বলবো। কি নাম? মলম কাকা? মরণ? এমন নাম, এই নাম তো ভোলার কথা না, আপনি সবকিছু মনে রাখছেন, এই মরণ কাকার নাম ভুলে গেছেন কেমনে? জামাই চলে আসেন এদিকে,
ফোনটা একটু বন্ধ রাখেন কিছুক্ষণের জন্য, বোধহয় আপনার ফ্যামিলি থেকে ওখান থেকে বোধহয় ফোন দিচ্ছেন কি অবস্থা আপডেট জানার জন্য। আচ্ছা আপনি পরিচয় করে দেন, উনি কি হয় আপনার একটু পরিচয় করে দেন ওদের সঙ্গে। এই যে আপনারা জামাই পেয়ে গেছেন, একদম রেডিমেড জামাই, মানে ঠিক আছে সব কিছু। যাই হোক মিলেমিশে থাকেন। আপনার সাথে একটু কথা বলি, একটু সামনে চলে আসুন। আপনি কিভাবে এই ভিডিওটার খোঁজ খবর পাইলেন, যেহেতু আপনি আমাদের ফার্স্ট সোর্স? আপনার বাবার সঙ্গে আমাদের কথা হয়েছিল, তো আপনার বাবা আসে না, এরপর আমাকে মহিউদ্দিন জানাইছে যে ফার্স্ট সোর্স কে আমি, হ্যাঁ ওর ভাইকে লাগবে না। কি হয় আপনাদের এনারা? ও আমার নানা হয়, হ্যাঁ উনি হচ্ছে আমার নানা। আপন নানা কি নাকি আমার সম্পর্ক? আপন নানা। ও আপন নানা। হ্যাঁ আমি ওনার নাতি। নানাকে আপনি এই ভিডিওর জন্য বলতেছেন আপন নানা? হ্যাঁ না 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 আমার নানা। ও আচ্ছা আচ্ছা, ওনার মেয়ে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ওনার আপনি কিভাবে দেখলেন এই যাই হোক, কি আমি কি রাতে ঘটনা? খাওয়া দাওয়ার পরে হ্যাঁ। মানে 1 ঘন্টা আগে মনে হয় এক সপ্তাহ ভিডিও। আগে আমি বলছি আমার দাদিরে যে রিতারা কি হারায় লাইছো বেচছো, রিতারা আমরা বাইর করি। না আমি আগে পরে শুনছি ওনার হ্যাঁ। কথা, আমি আন্টির কথা আগে পরে আন্টিদের মুখ থেকে শুনছি। আচ্ছা যাই হোক পরবর্তীতে আমি রাতে খাওয়া দাওয়ার পরে 1 ঘন্টা আগে মনে হয় ভিডিওটা ছাড়া হয়েছে। পরে শুভ তখন আমি আপনাদের আমি এগুলো দেখি, ভিডিওটা আমি দেখি। পরে আসলো ভিডিওটা, প্রথমেই আন্টি বলতেছে যে মানে প্রথমেই তো আমার নাম আসছে যে রিতা। আমার নাম রিতা, আমার বড় বোনের নাম সেলিনা, আমার ছোট বোনের নাম মেজো বোনের নাম মিনা। হ্যাঁ। তখন আমি একটু কনফিউশনে ছিলাম, বাট তারপরে যখন এই যে বললো যে এডিটর করে আমার হচ্ছে, বাবার নাম হাশেম এদিকে না আসুন, কাশেম। আমাদের এডিটরটা দেখাই দেয়। এই যে মহিউদ্দিন, আগে আমি করতাম, এখন হে করে, প্রতিদিনই ঝাড়ি খাই আমার কাছ না, থেকে। ভালো হয়েছে। হ্যাঁ পরে বলতেছে যে আমার বাবার নাম হাশেম নয়, তখন কাশেম। তখন আমার ভিতরে তখন আমি আস্তে আস্তে যত দেখলাম যে কালীগঞ্জ মানে আস্তে আস্তে সবই মিলে যেতেছে। তখন heartbeat বেড়ে যাচ্ছে। হ্যাঁ তখন আমার আম্মু আবার খাওয়া দাওয়া করতেছে, আমি কি, আম্মু তোমার বোনের তো পাওয়া গেছে। ও আচ্ছা আমি তখন নামাজ পড়তেছিলাম, তখন বললাম যে আমি দেখি আমি এটাই আমার রিতাই রিতাই। পরে আমি সাথে সাথে যে উনি আমাকে মেসেজ দিছে, কিন্তু আমি তো ওই ভিডিওটাই দেখতেছিলাম। পরে নানু বাসা আবার গেছে, আমাদের বাড়ি নানু বাড়ির পাশাপাশি। যাই হোক নানু বাসায় গিয়ে আবার ভিডিওটা দেখাইতেছি। ছোটবেলার ছবি তো। আচ্ছা আপনারা জন্য কি একটা ছবি দেখাতে বললেন, আপনি বোধহয় কিসের ছবি নিয়ে কার ছবি নিয়ে আসছেন? আমি মার ছবিটা একটু দেন তো, আমরা একটু দেখে নিই। আপনাদের মধ্য বয়সের ছবি নেই এই মিনার আপা? না আচ্ছা আমি একটু সামারি বলি পুরা জিনিসটা, মুরব্বী আমি একটু বলি। আপনার এই যে মিনারাকে আমি ভিতরে তো নিলামই, স্টুডিওর ভিতরে নেওয়ার পরে আমরা কথা বলছি দুজনের সাথে। ওনারা দুজনে স্বীকার করছেন যে ওনারা দুই বোন। আর যেহেতু স্বীকার করছেন, তাহলে বাকি তো আর কোনো কিছুরই কোনো ইয়ে থাকে না। কিভাবে কি স্বীকার করছে সব ভিডিওতে আছে, আপনারা দেখে নিন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আপনি কি আমাদের ভিডিওগুলো দেখতেন নাকি এটাই ফার্স্ট না দেখছেন? না না ভিডিওগুলো দেখি। ও ভিডিওগুলো দেখতেন। হ্যাঁ রেগুলার ভিডিওটা। এখন সবাই খালি বলতেছে যে তুমি যদি এই গ্রুপের সাথে অ্যাড না থাকতা বা এইগুলো না দেখতা তাহলে হয়তো বা সবাই কাজকর্মে ব্যস্ত। এটা আপনার মায়ের ছবি? না বুঝে চাচতো বই মেজো চাচা বড় না। আচ্ছা এটা হচ্ছে ওনার মায়ের ছবি। এটা তো ওনাকে দেখানোর প্রয়োজন। দেখেন তো এই ভদ্রমহিলাকে চেনেন নাকি? ওর মা কোনো কাহিনী নেই। আম্মা হ্যাঁ এরকমই চেহারা, শুকনা বাট ওভাবে মনে নাই, বাট এরকমই চেহারা ছিল। হ্যাঁ এরকমই চেহারা। আমার মেয়ে জুয়েল ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক কষ্ট করছেন। ওই রাতে কি আমাকে ফোন দিয়েছিলেন নাকি এই ভিডিওতে 12:30টার সময় নাকি আরেক ভিডিওতে? এই ভিডিওতেই ও সঙ্গে সঙ্গে ফোন দিয়েছিলেন। রাত আমি তো ঘুমাচ্ছিলাম, আমি আসলে ইয়া করতাম, সকালে কথা বলবো। খুশি এই যে এত বড় পরিবার পাইছেন? ইনশাআল্লাহ খুশি, অনেক খুশি। খুশি না? তো কি করবেন এখন? আপনার কি আপনার ভাতিজি কি করবেন? ভাতিজিরে এখন নিয়ে যাবো হয়ে যাবেন, জামাইরে রেখে যাবেন, যাবে জামাই দেবেন? আমাদের সাথে হ্যাঁ আঙ্কেল ওকে যাবে। ঠিক আছে। সবাই আমরা আত্মীয়-স্বজন দেখার জন্য বিশাল আত্মীয় নিয়ে যান, গ্রামের লোকজন ওয়েট করতেছে বোধহয় না? হ্যাঁ ছেলেও আসছে। না আমরা তো সবই ওই কালীগঞ্জে আসি, আমাদের তো আগে যে বেশি দূরে না, বেশি দূরে না। এই কাজটা বেশি দূর লাগে। আমরা ভবিষ্যতে চেষ্টা করতেছি যে এরকম যারা পাওয়া যাবে, যখন যারা গ্রামে যায় তাদের কি অবস্থা হয় ওইখানে, ওইটাও ভিডিও করতে আমরা ইনশাল্লাহ। যে কইছে রাজবাড়ি হ্যাঁ। আমি তো আগ করে কি কয় আমার বাড়ি হলো ওই বাড়িটাই ভুল বলছে, আমার ধারণা, আর বাকি সবই ঠিকঠাক বলছে। আর বাকি সব ঠিক আছে। গ্রামের ঠিকানাটা আর ওই বাপের নাম আর চাচার নাম ব্যানের মধ্যে কইছে না ব্যানের মধ্যে তো বুঝলেন আপনি করে গ্রামের নাম ঠিক আছে তাহলে আমি শেষ করি। আর আপনি যাদেরকে নিয়ে আসছিলেন তারা তো পরিচয়ের জায়গাটা থেকে আমাদের এখানে ভিডিওতে ফেস করে না, আমি ভিডিওতে আনবো না, কারণ ভিডিওতে ওনারা আসতে চায় নাই। তারা আসলেই অনেক ভালো মানুষ, তাদেরকেও ধন্যবাদ জানাই। হ্যাঁ না ওনারা অনেক সুন্দর। ঠিক আছে, তো আমাদের কিছু ফর্মালিটিস, কিছু সাইন টাইন করতে হবে পেপার, ওইটা আপনারা করে আমি শেষ করি। ভালো থাকেন আপনারা। আর এই যে 30 বছর পরে তো পাইলো, একটু আদরটাও বেশি দিয়েন। হ্যাঁ বা আপনি তো বাপের স্থানে আছেন, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ শেষ করি। জলিল ভাই থ্যাংক ইউ সো মাচ, আমি ফর্মালি শেষ করি। মহিউদ্দিন কিছু বলার আছে তোমার? ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে